ওয়ালাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আপনি সালাম। প্লিজ আমার কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আমার আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন। জি জি স্যার, ক্লিয়ারলি আপনাকে দেখতেও পাচ্ছি এবং শুনতেও পাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ রিনা আপুকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা এখন পর্যন্ত 61 জন ভাই বোন আজকে জয়েন করতে পারছি। তো আজকে আহ, ক্লাসটা একটা দারুণ একটা ক্লাস হবে। এর আগেও আমি মানে গত মাসে একটা ক্লাস নিয়েছিলাম, ওইখান থেকে আমাদের কিছু ভাই বোন ইনকাম করছিল। তো আজকের ক্লাসটাও আমি ভালো একটা প্রিপারেশন নিয়ে আজকে ক্লাসটা শুরু করবো। তো একটু অসুস্থ, তারপরেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো আর কি। তো আমি ক্লাস শুরু করার আগে সবার সাথে একটু পরিচিত হতে চাই যে আসলে আজকের ক্লাসে আসলে আমরা কে কোন জেলা থেকে আজকে জয়েন করছি। আমরা একটু চ্যাট বক্সে লিখে দিব। কারণ কি, কারণ যেহেতু আপনারা ক্লাস শেষে প্রশ্ন করবেন, তো সেই জায়গা থেকে এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে যে আসলে কিভাবে চ্যাট বক্সে SMS করা যায়। ঠিক আছে, তো সবাই একটু চ্যাট বক্সে লিখে দিবেন। আর অনেকেই কথা বলতেছেন, আমি একটু পার্মানেন্ট মিউট করে দিছি। যদি কারো কোনো বিষয় বলার থাকে সেক্ষেত্রে আমরা আহ ক্লাস শেষে আমরা শুনবো আর কি। ঠিক আছে, এবং আজকের ক্লাস আমরা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করব। তো অনেকেই লিখতেছেন ঢাকা থেকে জয়েন করছেন, ফরিদপুর, সিরাজগঞ্জ, জামালপুর থেকেও আছেন। তারপর হচ্ছে আপনার কুমিল্লা থেকেও আছেন, সিরাজগঞ্জ থেকে আছেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ফরিদপুর থেকে আছেন, ঢাকা থেকে আছেন, নেত্রকোনা থেকেও আছেন, ফরিদপুর, নোয়াখালী থেকেও আছেন, ময়মনসিংহ থেকে আছেন, নেত্রকোনা থেকে আছেন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে মোটামুটি আমরা বাংলাদেশে মোটামুটি অনেক জেলা থেকে আমরা আজকে ক্লাসে আসি। হ্যাঁ, তো সে জায়গা থেকে আমি জানি যে আজকে ক্লাসে আমাদের প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্টরা আজকে জয়েন করছেন, এবং হচ্ছে আমাদের আহ, নতুন যারা শিখতেছেন ফ্রিল্যান্সিং তারাও আসলে মূলত জয়েন করছেন। তো আমি আসলে সবসময় চেষ্টা করি যে আসলে নতুন নতুন আসলে কিছু বের করার জন্য। কারণ একটা জায়গায় যেমন ধরো আমরা সবাই ফাইবার সম্পর্কে জানি, আপওয়ার্ক সম্পর্কে জানি। তো সে জায়গা থেকে আসলে সবাই যখন ফাইবার বা আপওয়ার্কে কাজ করবে, তো সে জায়গাতে একটু স্বাভাবিক যে ওইখানে যেহেতু আপনার প্রতিযোগিতা বেশি, তো আপনার আমার কাজ পাওয়াটা খুবই সম্ভাবনা খুবই কম। কারণ কি, কারণ হচ্ছে আপনার আমার অভিজ্ঞতা নাই। তো যাদের কিনা মোটামুটি আপনার একটু অভিজ্ঞতা আছে, তারা কিন্তু মোটামুটি ফাইবার আপওয়ার্ক থেকে ভালো একটা ইনকাম করতেছে। কিন্তু যারা আমরা আছি, যারা বিগিনার আর কি, যে না আমরা কোর্স শিখেই আসলে ইনকাম করতে চাই, তো তাদের জন্য একটু কষ্ট হয় আর কি, যে না কোর্স চলাকালীন বা কোর্স শেষ করে আসলে ফাইবার আপওয়ার্ক থেকে ইনকাম করাটা। তো সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের ফাইবারও দেখাবো, ফাইবার থেকে কিভাবে ইনকাম করা যায় এবং আমি ইনকাম করছি কিনা এগুলো দেখাবো। আরো অনেক কিছু দেখাবো। তার আগে যেহেতু আজকে ক্লাসের নামটা হচ্ছে যে রিমোট জব, তো সেই জায়গা থেকে আমি আমার সেরা 10টা ওয়েবসাইটের আপনাদেরকে সন্ধান দিব। যে ওয়েবসাইট থেকে আপনারা চাইলে যদি কোনো কোর্স নাও করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকেও রিমোট জব করে মাসে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আমি কিন্তু দেখাবো, কিন্তু আমি কিভাবে কাজ করতে হয় বা কিভাবে ই করতে হয় এগুলো দেখাবো না। ঠিক আছে, মানে আপনাদেরকে সন্ধান দিব যে এখানে যদি যান আপনারা ইনকাম পাবেন। ঠিক আছে, কারণ এখানে যেহেতু মানে সবাই শুধু অ্যাকাউন্ট করলে যদি ইনকাম করে ফেলতো, তাহলে তো মানে মানুষ কেন টাকা দিয়ে কোর্স করে? তো এখানে একটা গাইডলাইনের প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমি যেটুক দেখানো দরকার সেটুকু আমি দেখাবো আর কি। ঠিক আছে, সবাই প্রস্তুত তো নাকি? আমি এক এক করে 10টা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইট গুলোতে আপনি চাইলে, এবং আমি নিজেও বায়ার পাইছি, আমি দেখাবো, সমস্যা নেই। চাইলে আপনারা এখান থেকেও মোটামুটি ভালো বায়ার পাবেন, এখানে আছে। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা 10টা ওয়েবসাইট দিতে দেখবো। প্রথমে একটা দেখি যে এখানে হচ্ছে যে আপনার বলা চলে, ধরেন এখানে নামগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ঠিক আছে, যে মানে নামটা বলবো না। তো এখানে দেখেন, এখানে মূলত আপনার যেমন ধরুন যে ফাইবারের কথা বললাম, যে ফাইবারে আসলে প্রত্যেকেই এখানে যেহেতু কাজ দেন বা আমি করি বা আপনি দেন বা আপনি করেন, সেক্ষেত্রে একটা থাকে যে না আমি যদি $100 ইনকাম করি আমাকে একটা ভ্যাট দিতে হয়। তো সে জায়গা থেকে আসলে এটা যেহেতু আপনার আমি কাজ করব, আমারও যেহেতু একটা খরচ, মানে কি বলে যে ধরেন আমি কাজ করতেছি, আপনি কাজ দিতেছেন, কিন্তু মাঝখানে একটা ভ্যাট টাকা কেটে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু মাধ্যম আছে যেগুলো থেকে আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারেন, মানে টাকা বলতে ডলার আর কি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আসলে এটা আমরা সন্ধানটা জানি না। ঠিক আছে, কারণ দেখবেন যে প্রত্যেকটা জায়গায় ফাইবার আপওয়ার্ক শেখা, এর বাইরেও কিন্তু চাইলে আপনি লোকাল থেকে আসলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন।
তারপর হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অনেক মার্কেট প্লেস যেগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন ফাইবার আপওয়ার্ক ছাড়া। তাই বলে যে ফাইবার আপওয়ার্ক কাজ করবো না এরকম না। ফাইবার আপওয়ার্ক মানে বুঝি যে আমরা ফ্রিল্যান্সিং করি, যে দেখবেন যে যেই জিজ্ঞেস করে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা, যদি বলি নাই সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সার না, এরকম একটা বিষয়। কারণ এটা আসলে দেখবেন যে প্রত্যেকটা ক্লাসে ফাইবার আপওয়ার্ক বলতে 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 মনে করেন সবাই এটাই বুঝি আর কি। ওকে, তো অবশ্যই ফাইবার আপওয়ার্ক কাজ করবো, কারণ যেহেতু এটা আপনার অভিজ্ঞতা নিয়ে আমরা ওইখানে যাব। তো এইখানেও দেখেন মোটামুটি হচ্ছে আপনি এই যে আপনার আর্জেন্টিনা থেকে জব আছে, কিন্তু এখানে হচ্ছে যে এখানে মূলত কি যে আপনার জব দিতেও পারবেন। ঠিক আছে, যে আপনার একটা রিমোট জব, এখানে দেখেন কি কি বিষয় আছে, এখানে কিন্তু সব দেয়া আছে। এখানে আপনি চাইলে জব, আপনার ধরেন একটা কাজ আছে, আপনি চাইলে এখানে জব দিতে পারবেন আরেকজনকে। আবার চাইলে আপনি জব করতেও পারবেন এখানে। ঠিক আছে, বাসায় বসে রিমোট জব মানে কি যে আপনি যে কোনো একটা কাজ আপনি বাসায় বসেই করবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার ঢাকা আসতে হবে না, বাইরের দেশে গিয়ে কাজটা করতে হবে না। আপনি বাসায় বসে, আপনার যদি একটা ল্যাপটপ থাকে, বাসায় বসে কাজগুলো করে আপনি হচ্ছে যে বায়ারকে জমা দিয়ে দিবেন, সে হচ্ছে আপনাকে পেমেন্টটা করে দিবে আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে বলতে পারেন যে প্রতারণা শিকার হওয়ার সুযোগ আছে কিনা, আছে, সেই জায়গা থেকে অবশ্যই আছে। এইগুলো হচ্ছে কিন্তু আমরা ক্লাসে ডিটেল আকারে শিখাই যে আসলে কিভাবে হচ্ছে আমরা আমরা সলিড বায়ারটা খুঁজে বের করবো আর কি। ঠিক আছে, তাদেরকে ইমেল করবো। তো বর্তমান সময় কিন্তু অনেক ব্যক্তি, স্কিল ব্যক্তি আছে মার্কেটে, কিন্তু আসলে ওই যে যে সঠিক জায়গা থেকে কাজ বের করে ইনকাম করাটা, এটা আসলে কোনো প্রতিষ্ঠান আসলে শেখায় এটা আমি, যেহেতু প্রত্যেক মাসে আমার অনেকগুলো কোর্স শেখা হয়, তো আমি আসলে এটা দেখি না আসলে। ঠিক আছে, যে জাস্ট একটা কোর্স আউটলাইন শেষ করতে পারলেই যে প্রতিষ্ঠানটা বাঁচে এরকম আর কি। যে দ্রুত শেষ করতেছে, মাস শেষ বা 2 মাস 3 মাসে কোর্স শেষ করবো, দ্রুত সার্টিফিকেট দিব, চলে যান, আবার নতুন স্টুডেন্ট আসবে, ওদেরকে শেখাবে, এরকম আর কি প্রতিযোগিতা। তাহলে দেখেন এইগুলোর থেকেও কিন্তু আপনি মানে কি কি জব আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর কি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আপনার অনেক ধরনের কাজ কিন্তু এখানে আছে। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করে কিভাবে হচ্ছে আমি জবটা পাবো, এগুলো আমি প্রথমে বলছি, এগুলো কিন্তু আমি দেখাবো না। ঠিক আছে, এগুলো আমরা মূল ক্লাসে দেখাবো, জাস্ট এগুলা আপনারা চাইলে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, আপনারা চাইলে ঘাটাঘাটি করে কাজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা যদি দ্বিতীয় একটা ইয়েতে যাই, যে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, যে আমি যে একটা জব করব বা একটা কাজ করবো কিভাবে অ্যাপ্লাই করবো এই কোম্পানি নিয়ে। তো সে জায়গা থেকে আমি যদি একটা ব্যক্তিকে কাজ দিতে যাই বা একটা জব পোস্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমার কোম্পানির নাম, কোম্পানি ইয়ারএল, তারপর নাম, সেকেন্ড নেম, ঠিক আছে, ইমেল, পাসওয়ার্ড, এগুলো দিয়ে একটা অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। তারপরে সেখানে আপনার এখানে দেখেন একটা অ্যাকাউন্ট করতে আবার অনেক সময় ডলারও লাগতে পারে, কিন্তু আপনি কিভাবে ফ্রিতে অ্যাকাউন্ট করবেন এগুলো কিন্তু আমরা শিখাবো আর কি। বিষয়টা বুঝতে পারছেন? কারণ ধরেন যেহেতু আমাদের একটা আইটি প্রতিষ্ঠান, তো সে জায়গা থেকে যদি মনে করেন ধরেন সবকিছু যদি ফ্রিতে শিখিয়ে দেয়, তাহলে আইটি প্রতিষ্ঠান কিভাবে চলবে বলেন? তো সে জায়গা থেকে, যেমন এর আগের একটা ক্লাস করেছিলাম ইমেল মার্কেটিং উপরে, অনেকেই ইমেল সেল করে ইনকাম করছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেকেই দেখলাম যে অ্যাডমিশন নিচে নিয়ে আবার প্রথম ক্লাসে ইমেল মার্কেটিং করে ভালো ইনকাম করছে আর কি। ঠিক আছে, এই আর কি বিষয়। তো সে জায়গা থেকে কিন্তু আমরা আমরা এখান থেকে ভালো কাজ করতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা চাইলে হচ্ছে আপনার আহ পোস্ট জব করতে পারি। ঠিক আছে, ধরেন এখানে এই যে দেখেন এখানে একটা লিডার প্রজেক্ট ম্যানেজারের কাজ আছে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার রিমোটলি করতে পারবেন। এখানে হচ্ছে সময় দিয়েছে মাত্র 2 দিন। ঠিক আছে, বায়ারটা কিন্তু ইউএসএ এর বায়ার। ঠিক আছে, আমেরিকার বায়ার। তো সেই জায়গা থেকে আপনি ওনার সাথে কিভাবে ডিল করবেন, কিভাবে কাজটা করবেন, অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা ছাড়া তো আর কেউ কাজ দিবে না, আমি তো বললে আমাকে কাজ দিবে না, অভিজ্ঞতা বিষয় আছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আপনার ম্যানেজারের একটা কাজ আছে। হ্যাঁ, ইএস এর কাজ, 10 দিন সময়। তো এখানে হচ্ছে যে মানে আপনি মানে কি কি পজিশনে কাজ করতে চান, আপনি কি ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনি কি সোশ্যাল ম্যানেজার হিসেবে কাজ করবেন, নাকি হচ্ছে আপনি মানে সব ধরনের কাজ এখানে আছে, জাস্ট খালি আপনি এই কাজগুলা রিমোটলি করবেন আর কি। যে আপনার এখানে বাসায় বসে কাজ করবেন, তারা কাজ দিবে। এখানে দেখেন তাদের মানে বাজেটটা বা উইকলি বিষয়গুলো একটু দেখেন, যে কত ডলার পর্যন্ত তারা স্যালারি দিবে, বা বসে মানে 1 বছরের জন্য আপনার চুক্তি করবে, যে আপনার জন্য আমি একটা বছরের জন্য চুক্তি করব, আপনি কত ডলার নিবেন, যে আমি এত ডলার নিব। তাহলে হচ্ছে যে কাজ কি, যে ধরেন একটা, আমি ওই দিন একটা জব পাইছি যে তার কাজ হচ্ছে যে সে তার মোটামুটি ভালো মানে পজিশন, ভালো প্রতিষ্ঠান আছে। তো তার কাজ হচ্ছে সারাদিনে যে তার ইমেলে যে ইমেল গুলো আসে, এগুলো হচ্ছে আমাকে মানে সারাদিন আমাকে অ্যাক্সেস দিছে, আমি সারাদিনে কি করি, সারাদিনে ধরেন আপনি মনে করেন আহ, যখন আমার রিপোর্টিং সময়, তখন আমি পুরো গুরুত্বপূর্ণ যে তার ডকুমেন্ট গুলো আছে বা এসএমএস গুলো আছে, এগুলো আমি সুন্দর করে রেডি করে ওনাকে প্রেজেন্টেশনটা রেডি করে দেই আর কি। এটাই আমার কাজ। তো ধরেন সারাদিনে কি এসএমএস সেটা তো আমি দেখি না, কিন্তু আমার রিপোর্ট দেওয়ার আগে আমি 2 ঘন্টা আগে মোটামুটি তার কাজগুলো সুন্দর করে গুছাই আর কি, তাকে আমি জমা দিয়ে দিয়েছি।
তো এটার জন্য কিন্তু মাস শেষে হিউজ পরিমাণ একটা ডলার কিন্তু আমাকে স্যালারি দেবে। তাহলে এরকম দেখেন যে অনেক কাজ আছে। এখন বলতে পারেন যে তারা ওই যে যারা কাজ দিয়েছে তাদের কি ওই দেশে ব্যক্তি নাই? অবশ্যই ব্যক্তি আছে। যে দেখবেন যে ব্যক্তি অবশ্যই আছে, কিন্তু আসলে তাদের ওই পরিমাণ সময়টা নাই। আর আমি একটু দেখছি যে যারা আমাদেরকে এই কাজগুলো দেয়, মোটামুটি হচ্ছে ধরেন 60% ব্যক্তি যারা কিনা থার্ড পার্টি, দেখবেন যে তারা হয়তো আপনার ওই দেশে বাস করে। তারা আপনার $100 কাজটা নিছে, আমাকে দিয়ে $50 দিয়ে করে নিছে। তো তার মাঝখান দিয়ে $5, $50 লাভ। তার কিন্তু কোনো কাজই করা হয় না, সে এক হাত দিয়ে কাজ নিচ্ছে আর এক হাতে দিয়ে দিচ্ছে। তো এই আর কি বিষয়। তো এরকম করেও কিন্তু অনেকে ভালো ইনকাম করতেছে, কারণ ওই যে বললাম যে মানে দেখবেন যে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড অনেকে দেখবেন যে আপনি আর যারা কিনা আইটি এক্সপার্ট, দেখবেন যে যদি সে মনে করেন নিজের বাইরের কাজ করে মাস শেষে যে পরিমাণ ইনকাম করে, কিন্তু যদি একটা আইটি সেক্টরে আপনি জব করেন, তাহলে কত টাকা স্যালারি পাবেন? ধরেন 20,000, 30,000, এর বেশি তো আর কেউ স্যালারি দিবেন না। কিন্তু আপনি যদি মানে ফ্রিল্যান্সিং করেন, বা আপনি যদি আপনি নিজের স্বাধীনতায় কাজ করেন, সেক্ষেত্রে আপনি কোনো মাসে 20,000, কোনো মাসে 1 লাখ, কোনো মাসে 2 লাখ, 5 লাখও ইনকাম করতে পারেন। এটা কোনো মানে কনফার্ম কোনো ইনকাম নাই। ঠিক আছে, আপনি যদি এমন মাঝেতে 20 লাখ টাকা ইনকাম করতে পারেন যদি এরকম বাইরে আপনার থাকে। আবার জব করলে কি হয় যে না, একটা নির্দিষ্ট একটা স্যালারি আপনার আসে আর কি। আর আপনাকে যে ফ্রি ফ্রি কাজ করাবে এরকম না। ঠিক আছে, কোনো না কোনো দেখবেন যে উনি আপনাকে দিয়ে 1 লাখ টাকা ইনকাম করালেন না, আপনাকে 30,000 টাকা স্যালারি দিবে, এটাও বুঝতে হবে কিন্তু। আবার দেখবেন যে আপনার ঝড় তুফান যাই আসুক, আপনাকে ডেলি অফিসে যেতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে হবে, টার্গেট অ্যাচিভ করতে হবে। এরকম কিন্তু অনেক বিষয় আছে। কিন্তু আপনি যদি নিজে কাজ করেন, নিজের পুরো বাসাটাই যদি অফিসে সেট আপ করেন, সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমান সময় দেখবেন যে প্রত্যেকে কিন্তু আপনার ভালো একটা অবস্থান করে নিছে। এবং দেখবেন যারা ফেসবুক থেকে ইনকাম করে, এখন আপনি আহ বেলাল ভাইয়ের 44 লাখ টাকা ইনকাম গল্প শুনে আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন। ঠিক আছে, এখন উনি যে কষ্ট করছে এগুলা শোনার দরকার নেই, কারণ উনি 44 লাখ টাকা ইনকাম করছে, এটা শুনছে, আর দেখবেন যে অনেক পাবলিক সে ঝাঁপায় পড়ছে ফেসবুকে। ঠিক আছে, সে মানে আমাকেও ইনকাম করতে হবে এরকম একটা বিষয়। তো আসলে যে যার আবার ধরেন আবার মোটামুটি আপনার 3-4 মাস সে টাকাটুকু খরচ করছে, সে কাজ করছে, যখন সফল হয়ে না, এটা আমার জন্য খুব কঠিন কষ্ট হয়ে গেল, সে কিন্তু জব ছাড়া দিয়ে এটাতে জয়েন করছে, এরকম একটা বিষয়। তাহলে যে কোনো একটা বিষয় শুরু করার আগে আপনি জানবেন, বুঝবেন, ঠিক আছে, তারপর সিদ্ধান্ত নেবেন। হুটহাট সিদ্ধান্ত কখনোই ভালো হয় না। এবং যারা জানে যে বিষয় নিয়ে আপনি শুরু করবেন, যে ব্যক্তিটা জানে ওই ব্যক্তির ভালো পরামর্শ নেবেন যে এটা আপনি শুরু করতে চাইছেন, সে আপনি এটা এখানে করতে পারবেন কিনা। কারণ আপনি এখানে হয়তো সময় দিতে পারবেন না সারাক্ষণ। আবার অনেকে দেখবেন যে জব করার পাশে সময় দিবে। তাহলে একটা ভালো ব্যক্তির মাধ্যমে, যে কিনা এই বিষয়ে এক্সপার্ট, তার থেকে জানবেন, জেনে তারপর হচ্ছে সিদ্ধান্ত যদি নিতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনি ভালো করতে পারবেন। তাহলে এখান থেকেও কিন্তু কি আপনি মোটামুটি ভালো একটা জব পাবেন। ঠিক আছে, এটা কনফার্ম, এটা আপনি জব পাবেন, এটা 100% শিওর। ঠিক আছে, তাহলে এই যে আমি কিন্তু আরো অনেক আমার কাছে ইনকামের রাস্তা আছে, কিন্তু আমি বেস্ট 10টা কিন্তু আপনাদেরকে দেখাইতেছি, যেগুলো এখন বর্তমান সময় অনেক চাহিদা আছে, এগুলো থেকে আপনি জব পাবেন। ঠিক আছে, এই আর কি। তো তারপরে দেখেন আমরা যদি একটা রিমোট জবে চলে যাই, যেখানে দেখেন আপনার যারা কিনা মোটামুটি লিড জেনারেশন পারেন। ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্ট এইগুলা ডাটা রিসার্চ করতে পারেন, বা এগুলা নিয়ে কাজ করেন, অনেকে লিড জেনারেশনের কাজ পারেন। আমরা এইগুলা নিয়েও কাজ করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যারা কিনা আমরা ক্যাম্পিং পারি, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন এই যে দেখেন লিড জেনারেশনের কথা বললাম আর কি। তো এরকম অনেক কাজ আছে আর কি, যে আমরা যারা কিনা ভালো সেল করতে পারি তাদেরকেও জব আছে। তো মোটামুটি যে বললাম যে প্রত্যেকটা জায়গায় যে সব বিষয় জব থাকবে এরকম না, এক এক জায়গায় এক এক ধরনের। যে না, একটা লিঙ্ক দিলাম যেখানে এখানে হচ্ছে যে শুধুমাত্র আপনি সেলস নিয়ে কাজ করতে পারবেন। আরেক জায়গায় আছে শুধুমাত্র হচ্ছে আপনি যারা কিনা মোটামুটি প্রোগ্রামিং এ কাজ জানেন, এদের মোটামুটি ভালো ডিমান্ড আছে। ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ জানেন তাদের অনেক ভালো ডিমান্ড আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আমাদের বললাম যে সঠিক গাইডলাইনটা আপনাকে খুঁজে বের করতে হবে, যে না আসলে আমি এই কাজটা জানি, এই কাজটা কোথায় করলে আমি হচ্ছে ভালো একটা ফলাফল বের করতে হবে। তো এই গাইডলাইনটা যারা পাবেন তারাই হচ্ছে যে অল্প সময়ের মধ্যে ভালো করতে পারবেন। যখন একজনের 6 মাস, 1 বছর লেগে যাচ্ছে, সে একটা টাকা ইনকাম করতে পারতেছে না, তার মোটামুটি যে মোটিভেশন থাকে শুরু করার পর, আস্তে 3 মাস পরে আস্তে 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 তার মোটিভেশনটা জিরো লেভেলে চলে যায়, এবং সে মনে করে যে এই সেক্টরটা আমার জন্য না। ঠিক আছে, এটা পুরোটাই হচ্ছে কি মানে কিছু হয় না উদয়, এরকম আর কি। তো এরকম অনেক জব আপনি পাবেন। এখন সিদ্ধান্ত হচ্ছে যে কাজ অ্যাভেলেবেল আছে, এখন আপনি কাজটা করতে পারেন কিনা। যদি এরকম হয় যে না, আপনি দেখেন বাংলাদেশিদেরকে কেন পোর্টফোলিও ছাড়া কাজ দেয় না, সমস্যা হচ্ছে যে ধরেন আপনাকে আমি একটা কাজ দিছি, আপনি বললেন যে হ্যাঁ আমি এই কাজটা জানি। যখন এখন আমার তো আর সময় নেই, কারণ আমাকেও তো একটা প্যারা দিয়েছে উপরে থেকে, যে আমাকে 3 দিনের জন্য কাজটা, 3 দিনের মধ্যে কাজটা করে দিতে হবে।
এখন যখন আমি আপনার কাজটা দিছি 3 দিন সময় যে আপনি কাজটা সুন্দর করে করে দেন, আপনি কি করছেন কাজটা, মনে করছেন যে এটা কোনো কাজ হইলো, খুবই সহজ। কাজটা দেওয়ার পর আপনি 3 দিনের মধ্যে সঠিকভাবে কাজটা করে দিতে পারেন না। তো যখন আপনি কাজটা করে দিতে পারেন নাই, তখন আমি আমার বাইরের কাছে কথা শুনছি, ঠিক আছে, আপনিও সঠিকভাবে কাজটা করে দিতে পারেন, আপনার তো সমস্যা নেই, সমস্যা রয়েছে আমার। এই জন্য যেটা হয়, যেটা হচ্ছে যাদের মানে যাদের পোর্টফোলিও আছে, যেমন ধরেন যদি বলে আপনার দেশ কোথায়, আমার দেশ বাংলাদেশ, আচ্ছা, আপনি এই বিষয়ে কাজ কতদিন যাবত করেন, আপনি কি পর্যন্ত পড়াশোনা করছেন, সেটা কিন্তু একবারও জিজ্ঞেস করবে না। এবং আপনার ফ্যামিলি কি উচ্চ শিক্ষিত, নাকি আপনি মানে চেহারা সুন্দর, এগুলো জিজ্ঞেস করবে না। ঠিক আছে, আপনি কাজটা জানেন কিনা, যে আপনি এই যে এই কাজটা আপনাকে দিব, আপনার অভিজ্ঞতা কি, আপনার পোর্টফোলিওটা শেয়ার করেন। যে যখন দেখবে যে না, আপনার পোর্টফোলিওটা দিছেন, এখানে কি আছে, যে আপনি যে বিগত সময় আরো 4-5টা কাজ করছেন, করার ফলে আপনি হচ্ছে যে এই যে মানে তখন বিশ্বাস হবে যে না, আপনি তো কাজটা পারেন, অলরেডি তো করছেন কয়েকটা, তখন আপনাকে কাজটা দিবে আর কি। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমাদের মানে খালি কাজ জানলেই হবে না, আমাদের পোর্টফোলিওটাও লাগবে। তো এগুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে স্টুডেন্টদেরকে রেডি করে দিই, পোর্টফোলিও। ওকে। তো তারপরে আমরা আরো যদি একটু দেখি, যে আমরা আজকে অনেক কিছু দেখবো, ঠিক আছে, খালি ইনকাম ইনকাম দেখবো। তারপরে হচ্ছে যে কিছু ইনকাম যে করছি এগুলো দেখাবো, সমস্যা নেই, জাস্ট আমি এগুলো আগে শেষ করি। তো তারপরে আমরা যদি দেখি, এখানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে মানে আমার খুবই একটা ভালো লাগার জিনিস এখানে, যেখানে হচ্ছে যে আপনার ভালো ভালো কাজ আসে এবং এখানে থেকে ভালো ভালো কাজ করা যায় আসলে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনি মানে টার্গেট করে, যে আসলে দেখবেন যে আপনার মোটামুটি যে বর্তমান সময় যেগুলো চাহিদা আছে, দেখেন এখানে হচ্ছে যে আমরা যারা মোটামুটি বাংলাদেশে দেখবেন সেলস নিয়ে তো আমরা সবাই ভালো পারি, কারণ আপনার ফ্যামিলিতে কেউ না কেউ সেলসম্যান আছে, যে কোনো বিষয় হইতে পারে। সেল মানে যে আটা ময়দা সেল করতে হবে এরকম না। ঠিক আছে, যে আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে আপনি সেল করতে পারেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেল করে দিবেন, এটাই কিন্তু। তো এবং ধরেন সে তার প্রতিষ্ঠানে যে প্রোডাক্ট আপনি সেল করে দিবেন, তার একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে। এখন কি আপনি বছর চুক্তিতে কাজ করবেন, নাকি আপনি মাসিক, নাকি আপনি মানে এক একটা কাজ নিয়ে, যে না, আমি একটা কাজ করব, আমার সাথে ডিল করে, এরকম আর কি। তাহলে এখানেও দেখেন যে সিনিয়র অ্যাফিলিয়েট মার্কেটার, হ্যাঁ, তো এই মার্কেটিং ম্যানেজার, তো আপনি কিন্তু এই পদেও কাজ করতে পারেন। ঠিক আছে, আমেরিকার আপনি কিন্তু এই পদেও কাজ করতে পারেন। হ্যাঁ, যেখানে আগস্টের 2 তারিখ কিন্তু এখানে দেয়া আছে। তো এখানে কিন্তু এই জবটা পোস্ট হয়েছে আগস্টের 2 তারিখ। তাহলে এখানে কিন্তু দেখেন, আপনি চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তা আপনার যদি অভিজ্ঞতা থাকে, আপনাকে হচ্ছে আপনার এখানে পেমেন্ট মানে আপনার সাথে ডিল হয়ে গেলে আপনাকে পেমেন্ট করবে, 50% পেমেন্ট করে দিবে। আর এখান থেকে যে কাজগুলো আপনারা পাবেন, প্রত্যেকে 50% পেমেন্ট পাবেন। মানে কাজ কনফার্ম হওয়ার পরে আপনাকে 50% পেমেন্ট করে দিবে, এবং হচ্ছে আপনার কাজ শেষ হওয়ার পর বাকি 50% পেমেন্ট করে দিবে, এটা বলা লাগে না। কিন্তু এখানে হচ্ছে যে আপনাকে বুঝে নিতে হবে, যে অনেকে আবার কাজ করায় পেমেন্ট করে না, ব্লক করে দেয়। আমাদের বাংলাদেশি অনেকে করে, মানে ধরেন 50% পেমেন্ট নিয়ে ব্লক করে দিয়েছে, এরকম আছে। আমরাই ওনাদেরকে চালাক বানাইছি। ঠিক আছে। এখন ধরেন আমি রায়হান ভাইকে একটা কাজ দিছি $500, $250 ওনার ওনার হচ্ছে পেপালে আমি পাঠাই দিছি। মানে উনি এটা লোভ সামলাতে না, মনে করেন সে আমাকে ব্লক করেছে $250 নিয়ে। এখন কি হয়েছে, যে তার $250 লাভ হয়েছে, আমার লস হয়েছে। তারপরে হচ্ছে ধরেন এখন উনি হয়তো কিছুদিন ওরা ধরা খাবে, ঘুরবে, তারপরে কি করবে বলেন? তাহলে এই যে দেখেন, এই যে মানে এই কাজগুলো আমরা অনেকে করি। ঠিক আছে, আমাদের বাংলাদেশি অনেকেই করি, এই জন্য হচ্ছে যে আমাদের অনেক সময় কাজ নিয়ে আসতে গেলে আমাদের একটু মানে কি বলে, যে ধরেন একটু মানে চড়া উতরা পার হইতো, এরকম আর কি বিষয়। বিষয় আবার অনেক বায়ারও আছে এই সুযোগটা কাজে লাগায়, যারা কিনা আপনার কাজ করায় নিয়ে আপনার পেমেন্ট করে না। তবে আমরা তো বললাম যে আমরা এখানে এগুলো, আমি যেগুলো দেখাইতেছি এগুলোতে প্রত্যেকটা আপনারা 50% পেমেন্ট পাবেন, যদি আপনারা ভালোভাবে কমিউনিকেশন করতে পারেন এবং বুঝাইতে পারেন। এবং কিছু বায়ার আছে যারা কিনা আপনাকে পুরো পেমেন্টটা একসাথে করে দিবে, যদি আপনি পোর্টফোলিও দেখাইতে পারেন, আর যদি আপনি ওনাকে বিশ্বাস করাইতে পারেন, ফুল পেমেন্টটাই করে দিবে। আবার অনেক বায়ার আছে 10% পেমেন্ট করে, 20% করে। তো এটা হচ্ছে আপনার কমিউনিকেশনের উপরে, যে আপনি আসলে বায়ারটাকে কিভাবে সেট করতেছেন, কিভাবে হচ্ছে আপনি কমিউনিকেশন করে তার একটা সেট আপ দিয়েছেন। হ্যাঁ, এই আর কি। এখন আপনাকে বলছে ভাই, আপনার তো বাংলাদেশিরা কাজ করে মানে কাজ সঠিকভাবে করে দেন না, এখন আপনি আর এসএমএস সিন করতেছেন না, তখন তো আর লাভ নেই। তাহলে আপনাকে এই জায়গাটা কি অ্যান্সার দিতে হবে, এই বিষয়টা কিন্তু আবার কি করতে হবে, জানা থাকতে হবে। তো এরকম দেখেন অনেক কাজ আছে। যেহেতু আমাদের ক্লাসটা 30 থেকে 40 মিনিটের মধ্যে শেষ করবো, তো সেই জায়গা থেকে আসলে এত কিছু দেখানোর সময় নেই। হ্যাঁ, তো আমি একটু শর্টকাটে যাই। তো এখানেও দেখেন আমরা কিন্তু আসলে আমরা অনেকগুলা কাজ করতে পারবো আর কি, যারা কিনা আমি দেখি যে আমাদের অনেক স্টুডেন্ট আসলে ডিজিটাল মার্কেটিং ভালো এক্সপার্ট, তো তারাও কিন্তু এই যে এখান থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারে।
ঠিক আছে, যে আপনারা দেখবেন যে বাইরের দেশে একটা এজেন্সি আছে, তো এই এজেন্সির হচ্ছে আপনি আহ, কাজ করবেন, ঠিক আছে, এবং হচ্ছে এখান থেকে মাস শেষে কিন্তু একটা স্যালারি পাবেন। দেখেন এখানে কিন্তু আপনার সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। আপনি এজেন্সির হয়ে কাজ করতে পারবেন, স্যালারি হিসেবে আপনি হচ্ছে রিমোটলি করতে পারবেন। কানাডা দেখেন এখানে কি কি দেশ, সাউথ আফ্রিকার ফুল টাইম কাজ করতে পারবেন, স্যালারি দেখেন কত টাকা, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেকগুলা কাজ আপনারা করতে পারবেন, প্রায় 24,000। তারপর হচ্ছে ভালো ডলার কিন্তু আপনাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে ধরেন আপনি তো এই কাজগুলো তো আপনি একা করতে পারবেন না, হয়তো 5 জন 7 জন মিলে টিম মেম্বার মিলে করতে পারবেন, এরকমও কাজ কিন্তু আপনারা পাবেন আর কি। তাহলে এটাই বললাম যে আসলে মনে করেন এখন কাজ অ্যাভেলেবেল আছে, আমাদের হচ্ছে স্কিলফুল লোকের আসলে অভাব। ঠিক আছে, মানে ধরেন এক একজনকে জিজ্ঞেস করি যে আসলে মানে কাজ পারেন কিনা। যেমন হচ্ছে ধরেন আমি একটু আগে আমাকে একটা বায়ার বলছে একটা আহ, মানে এআই দিয়ে ভিডিও এডিটিং করতে পারে এরকম একটা ব্যক্তির দরকার। তো আমি ফেসবুকে পোস্ট করছি, অনেকে হয়তো দেখছেন। তো ওনাকে মানে এআই দিয়ে ভিডিও খালি মনে করেন এডিট করলে হবে না, মানে ওই রকম ভিডিও লাগবে আর কি, ঠিক আছে, মানে ভিডিওর মতো ভিডিও লাগবে। তাহলে ওনার ওনার স্যালারি কত টাকা জানেন? ওনার স্যালারি হচ্ছে ধরেন আপনার প্রায় 1200 ডলার, মানে 1200 ডলার স্যালারি পার মান্থ। তাহলে চিন্তা করেন প্রায় হচ্ছে আপনার 1,40,000 টাকা মতো। তাহলে এখন এই যে ধরেন আপনাকে যে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি দিবে, তো অবশ্যই ওনাকে হচ্ছে প্রত্যেক দিন 10টা ভিডিও দিতে হবে। 10টা ভিডিও দিতে হবে, তাহলে মাসে কয়টা ভিডিও চিন্তা করেন। এবং এবং এই ভিডিও তো হুদাকামা ভিডিও দিলে হবে না, পেড মেথড নিয়ে ভিডিও করে দিতে হবে, এবং ভিডিও গুলো ওরকম লাগবে আর কি। ওরকম বলতে বুঝছেন তো? ঠিক আছে, 100-100 লাগবে। তখন আমাকে কয়েকজন এসএমএস করছেন। তো এখন তারা কেমন ভিডিও তৈরি করে আমি দেখি নাই, অনেকে দিছে। তো এই আর কি বিষয়টা। তো বললাম যে দেখেন, তাহলে আপনি যে কোনো, আপনি যদি আমাকে বলেন যে স্যার আসলে আমি একটা কাজ জানি, কি কাজ জানি, যে আমি ভালো ভিডিও এডিটিং করতে পারি, তাহলে আমি আপনাকে বলবো আপনার আর কোনো কাজ শেখার দরকার নেই। আগামী 1 মাস শুধুমাত্র ভিডিও এডিটিং এর A to Z শিখেন, ঠিক আছে, ভিডিও এডিটিং এক্সপার্ট হন, আমি আপনাকে জব নিয়ে দিয়েছি, সমস্যা নেই। তো বিষয়টা হলো কি দেখেন, মানে আপনাকে যে কোনো একটা বা দুইটা কাজের উপরে ফুল ফোকাস দেওয়া লাগবে। যেন একটা আপডেট আসছে, একটা মনে করেন ভিডিও এডিটিং এ একটা আপডেট আসলো, আপনার কাছে আছে, ঠিক আছে। ভিডিও এডিটিং এ একটা আপডেট আছে, এই যে ধরেন এখন ক্যাটকাট প্রো একটা আপডেট আছে, এটা সবাই জানেন কিনা, যারা ভিডিও এডিটিং করেন, তো তাদের কাছে আপডেটটা আছে কিনা জানি না। তাহলে এই যে এই বিষয়গুলো আপডেট জানতে হবে আর কি, যে কিছু যে নতুন ফিচার অ্যাড করছে, এটাতে আসলে কিভাবে হচ্ছে ভিডিও এডিট করা যায়। কারণ এখন যদি আপনি আবার এটা ক্যাপচার করতে না পারেন, তাহলে আপনাকে মানুষ কেন কাজ দিবে? কারণ অনেকে তো আপডেট ভিডিও তৈরি করতেছে। বিষয়গুলো বুঝতে পারতেছেন কিনা সবাই? বলেন, সবার কি মানে ভালো লাগতেছে নাকি শেষ করে দিবে কোনটা? বলতেছে খালি বলে কথাই বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আরো সামনে দেখবো, হ্যাঁ, ডলার কেমনে উইথড্র করে এগুলো দেখবো, সমস্যা নেই, আমরা একটু ধৈর্য ধরি। ওকে, তাহলে আমরা মোটামুটি যেহেতু সময় কম, আমরা একটু শর্টকাটে শেষ করতেছি। আচ্ছা, তারপরে দেখেন আমরা আরো মোটামুটি এই যে আরেকটা জনপ্রিয় একটা জায়গা, যেখানে হচ্ছে আমরা চাইলে আরো ভালো ভালো প্রফেশন গ্রুপ ওয়াইজে কাজ করতে পারবো। ধরেন অনেকে আছি আমরা মোটামুটি এলাকায় মানে এক একটা বিষয় ভালো এক্সপার্ট, আমরা কাজ করতে পারবো, মানে অনেক ধরনের কাজ আছে আমি তো বললাম। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে ইয়ারলি, মানে এখানে হচ্ছে যে আপনি, এখানে এরকম কোনো কাজ নাই, এগুলো হচ্ছে বড় লেভেলের জায়গা, তো এখানে কোনো এমন কোনো কাজ নাই যেটা হচ্ছে একটা কাজ দিবে আপনাকে 200 ডলার দিবে, এরকম না। আপনাকে হচ্ছে চুক্তি যাইতে হবে। দেখেন এখানে স্যালারিটা দেখেন, দিয়ে দিছে ফুল টাইম কাজ করতে হবে, স্যালারিটা দেখেন এখানে কত, 1 বছরের জন্য কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার মতো আমার মতো পাবলিক 1,000 কাজ হবে না, ঠিক আছে। 1,000 কাজ হবে না, তাহলে কি লাগবে আমাদের? মোটামুটি 5 জন 7 জনের একটা টিম লাগবে, যে টিম মনে করেন ধরেন আমরা ফুল টাইম কাজ করব। এখন এখন আপনি যদি আবার টিমে চিন্তা করেন, আপনি নিজে কাজ করেন না টিমে চিন্তা করেন, তাহলে হবে না। তাহলে আমি তো এখানে মনে করেন আমি কিন্তু প্রথমে সিঙ্গেল থেকে শুরু করছি, এখন যত দূরে যাবো তো বড় জায়গায় যাবো। তার মানে কি করতে হবে আমাদের? প্রথমে কি করতে হবে আমাদের? আমাদের প্রতিষ্ঠান থেকে কোর্স করতে হবে এমন কোনো কথা নাই, আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স শিখতে পারেন। কারণ এখানে ভাই কোর্স সেল করতে আসিনি, আমি জাস্ট মানে তথ্য দিতে আসলাম। প্রত্যেক মাসে একটা ক্লাস করাই, ভালো লাগে এই জন্য তথ্য দিতে আসলাম, যে আপনি এই বিষয়গুলো চাহিদা আছে, আপনি শুরু করেন, আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করেন নাকি অন্য প্রতিষ্ঠান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বিষয়টা বুঝতে পারছেন? এনে মানে বলবো না যে আমাদের প্রতিষ্ঠানে শুরু করতে হবে, হ্যাঁ। তবে বিষয়টা হচ্ছে কি দেখেন, তাহলে আমাদের করণীয় কি? আমাদের এখন আমাদের তো আমরা বলতে পারেন যে আমরা নিজেরাই তো পারি না, টিম কিভাবে করবো? তা আমাদের হচ্ছে যে মানে উপরে তাকায় লাভ নেই, আমাদের হচ্ছে আগে নিচে তাকাইতে হবে। যে না, আমি প্রথমে আমার কাজ কি, প্রথমে কাজটা হচ্ছে আমাকে কাজটা শিখতে হবে, আমার অভিজ্ঞতা নিতে হবে, তারপর হচ্ছে আমি ছোট ছোট কিছু প্রজেক্টে কাজ করবো, $5 $10 $50। এইভাবে 1 মাস কাজ করার পর আমার একটা অভিজ্ঞতা হবে, তারপর আস্তে 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 এরকম বড় জায়গায় যাবো।
তারপরে মোটামুটি দেখবেন যে আমি যখন এই সেক্টরে আমি অভিজ্ঞতা হয়ে যাবে, তখন দেখবেন যে আমার আপনার অনেক ব্যক্তি, মানে আশেপাশে অনেক ব্যক্তি আপনি পাবেন যারা কিনা আপনার একটা নিজের একটা এজেন্সি হবে। আমাদের এজেন্সি দাঁড় করার জন্য আমাদের একটা আলাদা কোর্সই আছে, আমি দেখাবো। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার ধরেন মানে টিমের মধ্যে কি থাকবে, ভিডিও এডিটিং এক্সপার্ট, তারপর আর আলাদা আলাদা ব্যক্তি এক্সপার্ট থাকবে, যে কিনা ধরেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এরকম। আপনি হবেন হেড, আপনার টিমে 5-7 জন থাকবে আলাদা আলাদা বিষয়ে এক্সপার্ট। এখন ধুমসে আপনি কাজ নেন, সমস্যা নেই, কাজ পাবেন। ঠিক আছে, যদি বলেন যে না কাজ তো পাই না, তাহলে আমার সাথে বসেন। ঠিক আছে, আমি কিভাবে কাজ বাইরের সাথে কমিউনিকেশন করি, কিভাবে কাজ করি, জুম লিংক দিব, আপনি খালি জাস্ট জুমে জয়েন করে চুপ করে বসে থাকবেন, আর আমি কিভাবে কি করি এগুলো দেখবেন, শিখবেন, সমস্যা নেই। ঠিক আছে, রাত রাত 1টা থেকে 5টা, ভোর 5টার মধ্যে যে যে কোনো হেল্প লাগে আমার থেকে পাবেন। কিন্তু রাত জাগতে হবে আবার, যারা মানে বাইরের দেশে ইনকাম করতে চান। ওকে, তাহলে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম। আবার আমরা দেখেন এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলোতে কাজ করতে গেলে আসলে মানে বড় লেভেল, তো এখানে হচ্ছে আপনার চিন্তাটা করেন স্যালারিটা কি পরিমাণ। এখানে আবার দেখা যাচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট করতে আবার কিছু ডলার লাগে, কারণ এখানে হচ্ছে যে ওই যে মানে কিছু যাতে সস্তা পাবলিক যাতে না আসে, এই জন্য কিছু ডলার খরচ করতে হয় এগুলো এখানে অ্যাকাউন্ট করতে গেলে। এবং যখন আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, তখন আবার হচ্ছে আপনার এই টাকাটা রিটার্ন দেওয়া হবে, সমস্যা নেই, মানে মানে জামানত আর কি। ঠিক আছে, কারণ আপনি হুদা একটা অ্যাকাউন্ট করে কাজ করতেছেন না, তো সেক্ষেত্রে আবার সমস্যা। তো এখানে হচ্ছে যে আপনাকে জামানত রাখতে হবে যে না, আপনি $50 দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, আবার কাজ করার পর আপনাকে হচ্ছে $50 রিটার্ন দিয়ে দিবে, সমস্যা নেই। এই আর কি বিষয়। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম। আমরা একটু ধরেন আহ, মানে আমরা একটু ফাইবার টাইবার এগুলো একটু ঘুরে আসি চলেন। যে এখন বলতে পারেন যে আসলে আমরা মূলত মানে কি নিয়ে শুরু করতে চাই। আচ্ছা, আমি একটু এখানে দেখতে চাই, আমরা এখানে 57 জন ভাই বোন আছি, তার মধ্যে আসলে মানে ফ্রিল্যান্সিং মানে ধরেন এখন পর্যন্ত নতুন কে কে আছে, বিগিনার এখন পর্যন্ত, মানে ধরেন এমন হইতে পারে যে আমরা আজকে এই ক্লাসে নতুন, বা এখন পর্যন্ত কোনো টাকা পয়সা ইনকাম করি নাই, লোকালি হোক ইন্টারন্যাশনালি হোক, কে কে আছে একটু হ্যান্ড রাইজ করেন। মানে মার্কেট প্লেস থেকে যে ইনকাম করার মজাটা, ডলার, হয়তো লোকালি অনেক ইনকাম করছেন, ঠিক আছে, কিন্তু ডলার ইনকাম করাটা আসলে মজাটা অনেকে পান না, এটা কে কে আছে একটু হ্যান্ড রাইজ দেখতে চাই। হয়তো অনেকে হ্যান্ড রাইজ করতে পারতেছেন না। রিয়েক্ট বাটন আছে দেখেন একটা, আহ, এখানে দেখেন, তা হচ্ছে আপনার হ্যান্ড রাইজ লেখা আছে, ক্লিক করলেন। আচ্ছা, মোটামুটি অনেকে আছে। আচ্ছা, অনেকেই বুঝতেছি যে অনেকেই নতুন আসলে হ্যান্ড রাইজ করতে পারতেছেন না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে অনেকেই ইনকাম করতে পারি না, হ্যাঁ, আর অনেকে হয়তো ক্লাসে আসি বা বুঝতেছি না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা অনেকে আসলে এখন পর্যন্ত ইনকাম করতে পারিনি, বা আমরা কে কে শুরু করতে পারিনি। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু ধরেন যেহেতু বর্তমান সময়। আচ্ছা, একজন বলছেন স্যার আমরা কোনটা নিয়ে শুরু করতে পারি, হ্যাঁ ওটাই বলতেছিলাম। ধরেন আমরা বর্তমান সময় যেহেতু অনেকগুলা কোর্স আছে, তো আমরা মূলত কোনটা নিয়ে শুরু করতে পারি। দেখেন, আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে এরকম কোনো কোনো কথা আমি বলিনি। আপনার যদি এলাকায় কোনো প্রতিষ্ঠান থেকে, ভালো প্রতিষ্ঠান, যে ইনস্ট্রাক্টর শিখাবে সে মোটামুটি অভিজ্ঞ, সে মোটামুটি কাজ জানে, তার মোটামুটি অ্যাকাউন্ট এখন আছে, তার কাছে শুরু করে, বিসমিল্লাহ বলে শুরু করে। আর যদি বলেন যে না আমার শহরে আছে, শহরে শুরু করেন, কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে কোনো জায়গায় নেই, ক্লাসরুম আছে পরিচিত, ক্লাসরুমে শুরু করেন। ঠিক আছে, আপনারা ক্লাসরুমে শুরু করলেও আমি ইনস্ট্রাক্টর হিসেবে আমি যে আমাকে যে পেমেন্ট করার কথাটা করবে, আপনার না শুরু করলেও করবে, ওটা নিয়ে সমস্যা নেই। বিষয়টা বুঝতে পারছেন? তো মিথ্যা বলার সুযোগ নেই, আসলে যেটা সত্যি ওটাই বলবো, অ্যাডমিশন নিলে নিবেন না নাই। আচ্ছা, তো তো দেখেন, আমরা কি নিয়ে শুরু করতে পারি বর্তমান সময়। যেহেতু আমাদের যদি এরকম হয় যে আমরা সবাই ডিজিটাল মার্কেটিং জানি, ঠিক আছে, আমি তো অন্য অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলতে পারবো না, আমাদের প্রতিষ্ঠানের কথা বলি। যদি কেউ এরকম বলেন যে না আমি আসলে ডিজিটাল মার্কেটিং অলরেডি পারি, তাহলে আমার কি করণীয়? করণীয় হচ্ছে আমাদের একটা কোর্স আছে, ইনকাম গ্যারান্টি কোর্স, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা আমি নিজেই করাই, এটা শিখতে পারেন। ঠিক আছে, যদি বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান করায় সেখানেও শিখতে পারেন, সমস্যা নেই। আবার যদি কেউ বলেন যে আমি আসলে একবারই নতুন, তাহলে আমি কি করতে পারি, আমি আপনাকে বলবো আমার ডিজিটাল মার্কেটিং কোর্সটা শিখেন আমাদের এখানে। আমাদের এখানে কেন শিখবেন এটা আমি দেখাবো। শিখার যেহেতু শিখবেন, অবশ্যই যদি আপনাকে না বুঝাইতে পারি, না দেখাইতে পারি কেন শিখবেন, তাহলে কেন শিখবেন? ঠিক আছে, তাহলে দেখেন,
ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা আসলে কেমন, আমরা একটু চলেন একটু ফাইবার থেকে ঘুরে আসি। আচ্ছা, অনেকে এসএমএস করতেছেন, আমরা এসএমএস গুলো একটু পরে নিব, হ্যাঁ। এসএমএস গুলো আমরা একটু পরে শুনবো, সমস্যা নেই, আপনাদের গল্প শুনবো তো। ঠিক আছে, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। আচ্ছা, তা আমি সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। ঠিক আছে, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বর্তমান সময় অনেক চাহিদা আছে, এবং দেখবেন মোটামুটি কিন্তু আপনার প্রায় দেখেন 64,000 প্লাস সার্ভিস কিন্তু ডিজিটাল মার্কেটিং আছে, এবং আমরা অনেকে কাজ করতেছি, এবং আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তো সে জায়গা থেকে দেখেন এখানে হচ্ছে যে এই যে ভাইটা দেখেন লেভেল 2 সেলার, আমি নিজেও একজন লেভেল 2 সেলার। তাহলে উনি দেখেন উনি কাজ করতেছে, ওনার হচ্ছে কি কি কাজ করে দেখেন, লেখাগুলো পড়তে কষ্ট হবে আপনাদের। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো নিয়ে সে কাজ করতেছে আর কি। তো ওনাকে দেখেন এগুলা দিয়ে কাজ করাতে গেলে এরকম না যে ওনাকে দিয়ে কাজ করাইতে গেলে ওনাকে হচ্ছে যে শুধুমাত্র $30 দিবে, এরকম না। ঠিক আছে, ওনার হচ্ছে ধরেন এখানে প্রত্যেকটা ব্যাগে 3টা রেট থাকে আর কি, 30, হ্যাঁ, $30, $60, $120, এরকম করে 3টা থাকে আর কি। এখন আপনি কিভাবে কাজ করতেছেন আসলে এবার ডিটেল আকারে বোঝানোর সময়টা আসলে নাই। ঠিক আছে, কারণ আমরা 7:30 শুরু করছি, এখন কিন্তু 8:15 অলরেডি বাজে, তার মানে কি আমাকে কিন্তু 30 মিনিট, সরি, 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আরো অনেক কিছু দেখানো বাকি আছে। তাহলে যদি এরকম চান যে না, আসলে আমি আরো বিস্তারিত জানতে চাই, আমাদের অফিসে চলে আসবেন। ঠিক আছে, বুধবার ব্যতীত 6 দিন অফিসে থাকি, আমাদের ইনস্ট্রাক্টর থাকে, আমিও থাকি। সেই জায়গা থেকে যে কোনো বিষয় সরাসরি দেখতে চান, কিভাবে কাজ করে দেখতে চান, অফিসে চলে আসবেন, সমস্যা নেই। এই যে ইনি দেখেন, ইনারও কিন্তু মোটামুটি কি দেখেন মাত্র $50 উনি নিয়ে থাকছে, কেউ $100 নিতেছে, আমাদের বাংলাদেশি আসাদ ভাই। তারপর হচ্ছে দেখেন এই যে এখানেও কিন্তু টপ রেটের ফ্রিল্যান্সার আছে ইনি, হ্যাঁ, ইনারও কিন্তু 500, দেখেন চিন্তা করেন, $550। ঠিক আছে, তাহলে ওনার অভিজ্ঞতা লেভেলটা কি চিন্তা করেন, উনি লেভেল 2, এটা কিন্তু প্রপার্টি ফ্রিল্যান্সার। তাহলে ফাইবারে আসলে দেখবেন যে যারা কিনা শুধুমাত্র ফাইবারটাকে কেন্দ্র করে কাজ করে, এটা আর একটা বিষয়। তো আমি আসলে শুধুমাত্র ফাইবারে কাজ করি না, কারণ ফাইবার এরকম একটা বিষয়, আমার অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয় সেক্ষেত্রে আমার ধরে আবার আমি জিরো। ঠিক আছে, আমার নিজেরও কিন্তু দেখেন এখানে প্রায় $434 মতো আমার এখানে অ্যাকাউন্টে আছে। তাহলে যারা কিনা স্কিল, তারা দেখবেন যারা বুদ্ধিমান, তারা একটা জায়গায় জীবনে কাজ করবে না। কারণ ফাইবারে যদি আমি শুধুমাত্র ফাইবারে কাজ করি, আজকে যদি আমার অ্যাকাউন্টে ডিসেবল করে দেয় ফাইবার থেকে, তাহলে আমি কিন্তু আজকে জিরো। আপনি যে জায়গাটায় আছেন আমিও সেই জায়গাটায়, আমাকে আবার হচ্ছে জিরো থেকে উঠতে হবে। কারণ আমি হয়তো ভালোভাবে উঠতে পারবো, নাও পারবো। কিন্তু আপনার কাছে যদি অপশন থাকে যে না, আপনি কয়েকটা মার্কেট প্লেসে কাজ করেন, ঠিক আছে, আপনার প্রফেশনই এটা, তাহলে কিন্তু আপনার সমস্যা নেই, একটা গেলে আর দুইটা থাকবে, এরকম একটা বিষয়। বিষয়গুলো বুঝাতে পারতেছে কিনা সবাইকে? ঠিক আছে, এই ক্লাস থেকে যে সবাই সিদ্ধান্ত নেবে এরকম না, আপনারা যারা রানিং স্টুডেন্ট তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, আমি যেভাবে বলি এভাবে কাজ করেন, সফল হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ আমি নিজেও কিন্তু কাজকে দেখেন এইখানে অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে কিন্তু আপনার এই জায়গাটায় আসা। ঠিক আছে, যারা আমার স্টুডেন্ট আছে তারা জানেন। আচ্ছা, তাহলে দেখেন ফাইবার থেকেও কিন্তু কি আপনি এখান থেকে কিন্তু কাজটা সুন্দরভাবে করতে পারেন। তারপরে দেখেন আবার হচ্ছে আপনারা চাইলে এই যে এখানে দেখেন এগুলো থেকে আপনারা জব করতে পারবেন আপনারা সবাই। আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? আচ্ছা, আজান দিয়েছে একটু, একজন একটু আজানের জবাবটা দিয়ে। ওকে, তা আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম যে এখানে দেখেন, এখানে চাইলে আমরা হচ্ছে মানে জব দেওয়া থাকবে, আমরা চাইলে করতে পারবো। ঠিক আছে, আমরা জব দেওয়া আছে চাইলে আমরা করতে পারবো। এখানে থেকে আমার কিন্তু $135 আছে, $13 পেন্ডিং। এখানে মূলত কিভাবে কাজ করে, এখানে হচ্ছে ফাইবার মতো চাইলে আপনি গিগ দিতে পারেন, চাইলে হচ্ছে আপনি জবও করতে পারেন, রানিং জব আছে। ঠিক আছে, এখানে আপনি এইভাবে কাজ করতে পারেন। এখানে কি কি কাজ আছে দেখেন, টেলিগ্রামের কাজ আছে, এরকম অনেকগুলা কাজ আছে। দেখেন ইউটিউবে একটা কাজ আছে, $2.5 দিয়ে আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে হচ্ছে কাজ কিভাবে করে। তো এখানে হচ্ছে দেখেন, এখানে কিন্তু দেয়া আছে আমাকে কাজটা কিভাবে করতে হয়। তো আমি এখন ধরেন ইংলিশ বুঝি না, কি করবো? এই লিঙ্কটা এখানে দেওয়া আছে কিভাবে কাজ করবো, তারপর ধরেন আমি এই লেখাগুলো বুঝতেছি না, কারণ কি আমি ইংলিশে দুর্বল। তাহলে আমাকে কি করতে হবে, আমি ধরেন এখানে কপি করে আমি এখানে, আচ্ছা ধরেন এই যে আমি এখানে দিলাম, এটুক তো সবাই বুঝি, এটুক শিক্ষিত আমরা সবাই। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে বাংলা হয়ে গেছে, আমি লেখাটা এখন আমি ইংলিশ পারি না, বাংলা পারি, বাংলা লেখাটা পড়লাম, পড়ার পর আমি এখানে বাংলা লিখলাম, বাংলা লিখে এখানে ইংলিশ আসলো, এটা কপি করে আবার হচ্ছে কি করলাম, বায়ারকে দিলাম। আবার ধরেন ওখানে তো বায়ারকে দেওয়ার কিছু নাই। মানে বুঝতে পারতেছি কিনা, আমরা কিন্তু এমনি এমনি দেশ স্বাধীন করি, আমরা চালাক আছি। ঠিক আছে, কিন্তু যারা যদি চালাকিটা যদি সঠিক কাজে লাগাইতে পারি, ইনকাম করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি নিজেও কিন্তু অত ভালো স্টুডেন্ট না, আপনারা কারো বললেন না আবার। আচ্ছা, তারপরে চলেন আমরা দেখি। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে।
আচ্ছা, তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে দেখেন এখানে কিন্তু আমরা কিভাবে কাজ করব এটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে কিন্তু বুঝতে পারবো আর কি। ঠিক আছে, দেখেন এখানে সুন্দর করে লিঙ্কটা দেওয়া আছে, এখানে কি করতে হবে, ভেরিফাই করতে হবে, ইনস্টল করে এগুলো সব বুঝাই দিছে আর কি, জাস্ট ইংলিশে আর কি। তারপর হচ্ছে যে ওইখানে ভিডিওটা দেখবো, দেখে আমি এখানে এই কোডটা এখানে বসাবো। ঠিক আছে, বসায় সাবমিট করে দিলে আমার কাজ শেষ, খুব সহজ। এটার জন্য কিন্তু আপনি এখানে $2.5 পেমেন্ট করতেছে। তো এখানে বুঝতে হবে যে আমার এখানে জব আছে 64টা, এখন পর্যন্ত হয়েছে 57টা, তার মানে আরো হচ্ছে আপনার 60টা জব বাকি আছে। যদি এটা হয় যে 64 হয়ে গেছে, তাহলে এখানে কাজ করে লাভ নেই। ঠিক আছে, তো এখন বলতে পারেন যে তারা এত টাকা দেয় কেন, মানে এই কাজের জন্য। এই কাজের জন্য দেখবেন যে তারা আরো বেশি পেমেন্ট নিতেছে। ঠিক আছে, এটা মনে করেন এখানে তো 5টা মিনিট হলো সময় দিতে হবে, 10টা মিনিট সময় দিতে হবে। তো 10টা মিনিট সময় দিয়ে আপনি এখানে $2.5, মানে ধরেন প্রায় হচ্ছে 300 টাকার মতো ইনকাম করবেন। তো এটা এটা মনে করেন আপনার কাছে অনেক কিছু হইতে পারে, বিদেশিদের কাছে এরকম টাকা না। ঠিক আছে, আপনি বলতে পারেন ওই যে আমার বাবা বলে যে কি এমন কাজ করো তোমরা, লাখ লাখ টাকা ইনকাম করো, আমরা আগে সারা দিন পরিশ্রম করে 500 1,000 টাকা ইনকাম করতাম, টাকাটা হালাল নাকি? তো এটা যখন প্রথম প্রথম ইনকাম করতাম, বাবা জিজ্ঞেস করতো যে টাকাটা হালাল কিনা। ঠিক আছে, তো বিষয়টা সেরকম। তো তারা আগের যুগের মানুষ, তারা আসলে বিষয়টা বুঝতে পারে না। তাহলে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু কি আমরা সুন্দর করে কাজ করতে পারি। তারপরে দেখেন এখানে কিন্তু এই যারা কিনা আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি, আমরা দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করেও কিন্তু ভালো একটা ডলার ইনকাম করতে হবে। দেখেন এখানে একটা মানে 160 কে একটা অ্যাকাউন্ট সেল করছে $1550, চিন্তা করেন $1550। হ্যাঁ, এখানে কিভাবে অ্যাকাউন্ট সেল করে, যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সেল করবেন, সেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্টের ক্যাটাগরি দিবেন, নামটা আছে কি কি ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করা আছে। এগুলো আমরা ক্লাসে শিখাই, যারা কোর্সে আছে তারা জানে। তো এরকম কিন্তু বিষয় আর কি। তারপর হচ্ছে ধরেন বাংলাদেশে আমরা ধরেন আমরা একটা বিষয় জানি, বাইরের দেশের কথা না বলি, বাংলাদেশে দেখবেন 2 দিন পর পর মানে কিছু না কিছু ভাইরাল হয়, আপনারা জানেন কিনা? আপনারা কি জানেন বাংলাদেশে কিছুদিন পর হিরো আলমের বউ চলে গেছে, তারপর হচ্ছে এরকম নানান ধরনের বিষয় ভাইরাল হয়। তো এখন ধরেন যারা আছি আমরা ওরা পাবলিক সুযোগে কাজে লাগাই। ঠিক আছে, কারণ আমরা তো জানি বাংলাদেশের পাবলিক কি করে, যেগুলো ভাইরাল হয় এগুলো আবার খুঁজে খুঁজে বের করে। ফেসবুক আবার মামা খুব চালাক, একটা ভিডিও 1 মিনিট দেখলেই মনে করেন ওই ভিডিও গুলো সামনে চলে আসে, আসে না? তো আমরা হচ্ছে এইগুলা নিয়ে আবার কাজ করি, যাতে এখানে মানুষে ক্লিক করে আমাদের ইনকাম করে। চলো আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা একটু বেসিক ইনকাম দেখি, যে আমরা হচ্ছে ধরেন অনেকে আছি আমরা একটু অলস, আমরা হচ্ছে যে মানে মানে একটা সেট আপ করে দিব আর কোনো কাজ করতে চাই না। সেটা হচ্ছে অ্যাডভার্টিকা। এখানে দেখেন আমার আজকে এখন পর্যন্ত ইনকাম হচ্ছে $8, যদিও অসুস্থ ওরকম সময় দিতে পারিনি। $8, কালকে ছিল $9, টোটাল ইনকাম $265। এটা হচ্ছে 10 দিনের ইনকাম। কক্সবাজার ট্যুরে ছিলাম, এই জন্য আর কি সময় দিতে পারিনি। ঠিক আছে, তো এখানে মূলত কিভাবে কাজ করি আমরা, এখানে জাস্ট একটা লিঙ্ক দিয়ে মূলত কাজ করতে হয়, এই যে ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে কাজ করি আমরা। এগুলো হচ্ছে ক্লাসের ডিটেল আকারে শেখাই, যেহেতু সময় কম, আসলে তো কিছু বোঝানোর সময়টা নাই। তো এটাই বলতেছিলাম, দেখেন তাহলে ইনকাম করা অনেক জায়গা আছে। ঠিক আছে, যে বললাম যে কিছু আমরা আবার ওই যে পাবলিক গুলো এগুলো কাজে লাগে, কারণ আমরা জানি যে কিছু পাবলিক আছে এগুলা ভিডিও খুঁজে খুঁজে বের করবে আর দেখবে, সময় নাই। ঠিক আছে, তো আমরা এখানে দেখবেন যে আপনি আমার ভিডিওটা দেখছেন বা এই ভিডিওতে ক্লিক করছেন, আমাদের একটা 5 3 দিন সেখানে ঢুকে যায় অটোমেটিক। এন্ড কিভাবে ঢুকে এর মধ্যে তো অবশ্যই কিছু কাজ আছে। তো এগুলা তো আসলে এখানে দেখানোর সময়টা নাই, এগুলো আমরা ক্লাসে ডিটেল আকারে শেখাই। বিষয়টা বুঝতে পারছেন? এই আর কি বিষয়। তারপরে ধরেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা কিছুই করতে পারে না, ধরেন যদি এরকম বলে যে আমি আসলে ধরেন কোনো কিছুই বুঝি না, কি করবো, আপনাকে আমরা একটা প্যানেলে অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে, একটা প্যানেল অ্যাক্সেস দিয়ে দেবো, এই প্যানেলটা দিয়ে আপনি মাসে ইনকাম করতে পারবেন। এখান থেকে টিকটকের ফলোয়ার, লাইক ফলোয়ার, তারপর ফেসবুকের ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম কি নিতে পারবেন না, সবকিছু এই প্যানেল থেকে নিতে পারবেন। ঠিক আছে, অন্য অন্য জায়গা থেকে একটু অল্প টাকা দিয়ে। তো আপনারা হচ্ছে এখান থেকে সার্ভিস নিয়ে আপনারা আপনাদের মতো করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা প্যানেলে অ্যাক্সেসও কিন্তু আপনাদেরকে দেয়া হবে আর কি। সবাই বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, তাহলে মোটামুটি দেখেন আমাদের আর 7টা মিনিট সময় আছে, আমরা সর্বশেষ জায়গায় চলে আসলাম, আমরা কি শিখবো। ঠিক আছে, তাহলে আমরা চলে এখন আমাদের হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে চলে যাই। ঠিক আছে, আমরা এখানে কি কি শিখাই। ওকে, দেখেন আমাদের হচ্ছে আমাদের একটা প্রজেক্ট শুরু হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে কিভাবে আপনার হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করবেন। তো এই প্রজেক্টটা কিন্তু শুরু হবে আর কি, এখানে দেয়া আছে দেখেন। তাহলে আমাদের এখানে সুযোগ কে পাবে, যারা কি আমাদের নতুন স্টুডেন্ট, তারা না, যাদের কোর্স শেষ হয়েছে তারা সুযোগ পাবে। যারা রাত জাগতে পারবে তারা সুযোগ পাবে, নিয়মই বলা হয়েছে। তারা অবশ্যই কিন্তু এখানে বুঝতে হবে যে না, আসলে আমরা ক্লাসরুম বাংলাদেশ কিন্তু শুধুমাত্র স্টুডেন্টকে শেখাই না, শেখার পাশাপাশি যেহেতু আমাদের কাছে কাজের জায়গা আছে, আমরা স্টুডেন্টদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকি, এবং চাইলে আপনি আমাদের এখানে জবও করতে পারবেন, সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, এখন আপনার দিন শেষে একটা জিনিস দরকার, মামা চাচা না, সেটা তো আপনার দরকার হচ্ছে আপনি স্কিল দরকার, যে আপনি স্কিল কিনা, এটা আপনার দরকার, আর কিছু না।
আপনার কোন মামা কি, এগুলো আমাদের দরকার নেই। আপনি দিন শেষে কাজটা পারেন কিনা, তাহলে আসুন ভাই। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা একটু কোর্সের বিষয়ে দেখি যে আমরা আসলে কি কোর্স নিয়ে শুরু করতে পারি। আমরা দেখেন, আমরা ডিজিটাল মার্কেটিং এ যদি একটু ঢুকি, 17,000 টাকা দেখেন না, আমরা ডিসকাউন্ট করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনারা ভালো স্টুডেন্ট, তো আমার ডিজিটাল মার্কেটিং মধ্যে কি শিখাই একটু দেখি। ডিজিটাল মার্কেটিং মধ্যে আমরা 3 মাসের কোর্স, 35টা ক্লাস শিখাই। চলেন দেখি আমরা কি শিখাই, একটু দেখে লই। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দেখেন আমরা প্রথমে হচ্ছে ইমেল মার্কেটিং দিয়ে শুরু করি। ঠিক আছে, শর্টকাটে বলতেছি। তারপর হচ্ছে আমরা ব্র্যান্ড লোগো ডিজাইন, ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন ক্যানভা এবং এআই দিয়ে শেখাই। সোশ্যাল মিডিয়া ডিজাইন শেখাই এআই দিয়ে, দুইটাই। মোবাইল ভিডিও এডিটিং শেখাই, ওয়েব অ্যানিমেশন শেখাই, ফেসবুকের A to Z। ফেসবুক দিয়ে আপনি কিভাবে বিজনেস তৈরি করেন, তার একটা ভার্চুয়াল কার্ড লাগে বুস্ট করতে গেলে, আমরা একটা ভার্চুয়াল কার্ড রেডি করে দিই। অ্যাড ক্যাম্পিং, মানে আপনি ধরেন সবাই অ্যাটেন্ড করে আপনারটাই কেন ভালো ফলাফল পাবেন, এইগুলো কিন্তু আমরা শিখাবো ক্লাসের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো টপিক আছে। এখানে একটা ক্লাস দেখতেছেন না, টপিক আছে অনেক, তো সময় নেই এই জন্য। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে ইউটিউবের বিষয়গুলো শিখাবো। ইউটিউব A to Z, এসইও থেকে শুরু করে চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে সাবস্ক্রাইবার গ্রো করা, ভিডিও। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও কমপ্লিট করে দেয়া। হ্যাঁ, লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট, ফাইবার, আপওয়ার, কিওয়ার্ড, এইগুলো। আপওয়ার নয়, কিওয়ার্ড, ফাইবার, এইগুলোতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন, এগুলো কিন্তু আপনার শেখানো হবে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন ডাটা এন্ট্রি শেখানো হবে। হ্যাঁ, লিঙ্কডিন শেখানো হবে, ইমেল মার্কেটিং শেখানো হবে। তো এই বিষয়গুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং মধ্যে শেখানো হবে আর কি। তাহলে আমার কথা হচ্ছে, বাংলাদেশে যারা বিভিন্ন আইটি প্রতিষ্ঠান আমি দেখছি ডিজিটাল মার্কেটিং কি শিখে জানেন? ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া বিষয়গুলো শিখায়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু এখানে কি শিখাইতেছি, যে একটা ব্যক্তি যদি ডিজিটাল মার্কেটিং শিখে, অবশ্যই তাকে ভিডিও এডিটিং শিখতে হবে। আবার ধরুন ডিজাইনও শিখতে হবে, তাহলে 3টা কোর্স করতে হবে। তাহলে আবার ধরুন ডাটা এন্ট্রি কোর্স করতে হবে, মানে 4টা কোর্স। 5,000 টাকা করে যদি আমি ধরি, একটা নামি দামি প্রতিষ্ঠান, যদি আপনি অনলাইন প্রতিষ্ঠান থেকে শিখেন, মানে কোনো নাই আইটি, কোনো কোম্পানি নেই, আছে কি একটা পেজ, 10 জনের থেকে টাকা নিয়ে সকালে দেখি পেজ নাই, বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আবার 500 1,000 টাকা কোর্স করতে পারবেন, তাহলে শুরু করতে পারেন। যদি একটু আমাদের প্রতিষ্ঠান শুরু করতে হয় এরকম বলে নেই কিন্তু, মানে যেখানে শুরু করেন একটু, মানে ওই যে কথা আছে না, আপনাকে যদি বলে ক্যারিয়ার চান ডিসকাউন্ট চান, সবাই কিন্তু বলবেন ক্যারিয়ার চাই, ডিসকাউন্ট কেউ চান না। ঠিক আছে, আবার কোর্স করতে হলে ডিসকাউন্ট চান, অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে, কিন্তু বুঝতে হবে যে এখানে তো 10টা টাকা, মানে আমাদের এখানে যদি 10 টাকা নেয়, অন্য জায়গায় 12 টাকা, তার মানে কি আমাদের থেকে ওখানে একটু ভালো শিখাবে। এটা বুঝতে হবে আপনার। তার মানে দেখেন, যেহেতু আমরা কি করতেছি, 4টা কোর্স অন্য জায়গায় শিখা লাগতেছে 20,000 টাকা দিয়ে, 5,000 করে ধরছি, ভালো প্রতিষ্ঠান আরো বেশি নেয়। না, আমরা কিন্তু এখানে দেখেন একটা কোর্সের মধ্যে সবকিছু শিখাইতেছি, যাতে একটা ব্যক্তিকে সময় নষ্ট না করতে হয়। 4টা কোর্সের জন্য তো 1 মাস করে 4 মাস, আরো বেশি সময় লাগবে। কিন্তু আমরা সময় নষ্ট করতে চাইছি না, যেটা থেকে আসলে ইনকাম হয় সেটাই আমরা তাদেরকে শেখাবো। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে একটু চিন্তা করেন যে আপনি তাহলে এখানে আমাদের মানে এই পুরো কোর্সটা কিন্তু আপনার 17,000 টাকার কোর্স। ঠিক আছে, আমাদের এই যে জুলাই মাস, ঠিক আছে, আমাদের চলে গেল, এটা আগস্ট মাস স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, 45% ডিসকাউন্ট। ঠিক আছে, এই কোর্সটা শুধুমাত্র আপনারা 9,500 টাকা দিয়ে করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং কোর্সটা 9,500 টাকা দিয়ে করতে পারবেন। ঠিক আছে, 9,500 টাকা। অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটা এক্সাম দিতে হবে। একটা এক্সাম দিতে হবে, যারা পাশ করবেন শুধুমাত্র তারাই হচ্ছে আপনার 9,500 টাকা দিয়ে করতে পারবেন, এবং সাথে 500 টাকা অ্যাডমিশন ফি আছে। আমাদের প্রতিষ্ঠান থেকে একটা আইডি কার্ড এবং হচ্ছে একটা ডায়েরি পাবেন। যদি পাস করেন, 10,000 টাকা দিয়ে আপনার অ্যাডমিশন নিতে পারেন। এবং আমি যে দেখলাম বেসিক ইনকাম করা যায়, ভাইরাল টপিক বা অনেকগুলো বিষয় দেখলাম, এইগুলো আসলে কোন জায়গায় শেখানো হয়? এটা আমাদের একটা কোর্স আছে, ইনকাম গ্যারান্টি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। এই কোর্সে মূলত শেখানো হয়, এই যে এই কোর্সটা, এই যে এই কোর্সটাতে। আর এটা হচ্ছে আপনার 2 মাসের কোর্স, 30,000 টাকার। এখানে 30,000 টাকা না, এখানে ডিসকাউন্ট আছে। এখানে মূলত যে বললাম যে একটা এজেন্সি যে দাঁড় করাবেন আপনি, এবং এই যে আপনি যে বিভিন্ন জায়গাতে ইনকাম করবেন, সোর্স বের করবেন, এগুলা কিন্তু A to Z শেখানো হবে আর কি। মাত্র 12টা ক্লাস, মাত্র 12টা ক্লাস, কিন্তু আপনার টপিক হচ্ছে 50+, এবং আপনাকে বলতে পারবো যে প্রথম ক্লাস থেকে ইনকাম করতে পারবেন। ইনকাম করার জায়গাগুলো দেখা দিবে এবং কিভাবে ইনকাম করবেন। তাহলে এই 12টা ক্লাসে কিন্তু আপনি দেখেন, এখানে হচ্ছে আপনার ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন এগুলো দেখানো হবে, ভিডিও ভাইরাল, এই বিষয়গুলা। এরকম অনেকগুলো বিষয় এখানে আছে, যদি এখানে একটা মিস্টেক আছে কোর্স আউটলাইন ঠিক করা হবে। তো এই যে দেখেন ফেসবুকে যে ইস্যুগুলো আছে, ইস্যুগুলো কিভাবে রিমুভ করবেন, একটা ইউটিউবে অর্গানিক চ্যানেল কিভাবে গ্রো করবেন, সোশ্যাল মিডিয়া সার্ভিস কিভাবে, মানে তারপর হচ্ছে যেটা দেখলাম বেসিক ইনকাম করা যায়, যে এগুলো দেখানো হবে। ডলারের বিজনেস কিভাবে করবেন, এরকম অনেকগুলো বিষয় আছে এই কোর্সে কিন্তু শেখানো হবে। তো এটা কিন্তু একটা ইনকাম গ্যারান্টি কোর্স আমাদের এই প্রতিষ্ঠানে। এবং এই কোর্স করে আমাদের অনেক স্টুডেন্ট যারা এখন নিজেরা এজেন্সি দিয়ে নিজেরা ভালো টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, তাহলে এই কোর্সটা হচ্ছে 30,000 টাকা, কিন্তু এই কোর্সটা যদি কেউ নেন, তাহলে হচ্ছে আপনার
ডিসকাউন্ট দিয়ে আপনারা শুধুমাত্র 16,000 টাকা অ্যাডমিশন নিতে পারবেন। কত টাকা? 16,000 টাকা। ঠিক আছে, তাহলে এখন আমি বলবো যারা কিনা ডিজিটাল মার্কেটিং পারেন, ঠিক আছে, ধরেন যারা কিনা ডিজিটাল মার্কেটিং পারেন, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং পারেন, তারা শুধুমাত্র এই কোর্সটা নিয়ে নেবেন। আর যারা বলেন যে আমি কোনোটাই পারি না, তাহলে আমি বলবো যে আপনারা এই কোর্সটা নিয়ে শুরু করতে পারেন, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আর সোশ্যাল মিডিয়া। দুইটা কোর্স একসাথে নিলে 40,000 টাকা। এই দুইটা কোর্স কিন্তু শুধুমাত্র 21,000 টাকা দিয়ে করতে পারবেন। কত টাকা? 21,000 টাকা দিয়ে। কিন্তু আপনি যদি দেখেন এই সোশ্যাল মিডিয়া আর এটা মানে ভেঙে ভেঙে করতে চান, আপনার প্রচুর টাকা লাগতেছে। কিন্তু একসাথে করতে গেলে ডিসকাউন্ট 21,000 টাকা দিয়ে করতে হতেছে। তো এটা যদি 16,000 টাকা দিয়ে করেন, তো এটা আপনি দুটো একসাথে করেন। তাহলে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই, এই 40,000 টাকা কোর্স আপনি শুধুমাত্র 21,000 টাকা দিয়ে করতে পারবেন, সাথে 500 টাকা অ্যাডমিশন ফি আছে। আর যদি বলেন ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ শিখবো, তাহলে শিখতে পারেন। এই যে আমাদের হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আর ডিজিটাল মার্কেটিং উইথ এআই, এটা হচ্ছে আপনার এই কোর্সটা কিন্তু শুধুমাত্র 24,000 টাকা দিয়ে করতে পারবেন ডিসকাউন্ট দিয়ে, যারা এক্সামে পাস করবেন। তাহলে আমি বলবো আপনাদেরকে, যাদের বাজেট কম তারা ডিজিটাল মার্কেটিং শিখেন শুধুমাত্র। আর যাদের ডিজিটাল মার্কেটিং পারি বা অলরেডি সোশ্যাল মিডিয়া শিখছি, তারা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ শুরু করেন। তারপর হচ্ছে যদি বলেন যে না, আমি দুটো একসাথে শিখতে চাই, যেহেতু করবোই, সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই আর হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ শিখেন 21,000 টাকা দিয়ে। আর যদি বলেন 3,000 টাকা একটু কষ্ট করে দিয়ে হচ্ছে আমি এটা শিখে ফেলি, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, তো শুরু করতে পারেন। হ্যাঁ, তো এগুলোতে অ্যাডমিশন নিলে কি করতে হবে? একটা এক্সাম দিতে হবে। আজকে যার মাধ্যমে মানে ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, তাকে বললে একটা এক্সামের লিঙ্ক দিয়ে দিবে। এক্সামটা দিবেন, এক্সামটা দিয়ে পাশ করলেই আপনাকে প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে জানানো হবে যে পাশ করছেন। তারপর হচ্ছে আপনাকে একটা কুপন দেওয়া হবে, কুপন। কুপনটার মাধ্যমে আপনি হচ্ছে এই যে কোনো কোর্স নেন একটা ডিসকাউন্ট পাবেন 45%। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে দেখেন, এখানে আমি কিন্তু শুরুর দিক থেকে আপনাদেরকে যেগুলো দেখাইছি, আপনারা চাইলে কোর্স না করেও ওইখান থেকে ইনকাম করতে পারেন। ঠিক আছে, খুঁজে খুঁজে, কিন্তু গাইডলাইন পাবেন না। বিষয়টা বুঝেন? আমি যা বলি আমার কথা একটু তিতা লাগতে পারে, কিন্তু সত্য কথা। আমি আপনাকে যে গাইডলাইন দিব, আমার লাভ কি? আমি আমার সময় বাদ দিয়ে আপনাকে গাইডলাইন দিব, আমার লাভ কি বলেন? লাভ আছে? কোনো লাভ লাভ নেই। আমি যদি 1 ঘন্টা আপনাকে সময় না দিই, অন্য জায়গায় দিয়ে আমার ইনকাম আসবে না? তাহলে আপনাকে যেহেতু সময় দিব, তাহলে অবশ্যই আমার একটা সময়ের দাম আছে। ঠিক খারাপ ভাবে নিবেন না। আপনিও আমার জায়গা থেকে স্বাভাবিক, কারণ একটা সময়ের দাম আছে। তাহলে আপনি যদি নিজে নিজে ঘাটাঘাটি করে ইনকাম করতে পারেন, আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে না, আসলে আমি একটা নির্দিষ্ট একটা গাইডলাইন চাই, বা একটা প্রতিষ্ঠানটা শুরু করে আমি হচ্ছে গাইডলাইন নিয়ে আমি ইনকাম করতে চাই, তাহলে শুরু করতে পারেন। তখন আমি আপনাকে গাইডলাইন দিব। কারণ কি? কারণ প্রতিষ্ঠানটা আমাদের, প্রতিষ্ঠান ক্লাস করার জন্য আমাকে পেমেন্ট করবে, তাই না? তাহলে আমি হচ্ছে তাহলে সময় দিতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের এখন ধরেন, যদি বলেন যে না, আমি মানে এই এই 10,000 টাকা, 21,000 টাকা দিয়ে কোর্স করব, আর কম হবে না। ওই যে বললাম, কম কমের তো কোর্স আছে। ঠিক আছে, আমাদের এখানে 3,000, 2,000 টাকার কোর্স আছে, 1,000 টাকার কোর্স আছে। আর ওই যে বললাম, অনলাইন কিছু প্রতিষ্ঠান আছে, ওগুলা থেকেও শিখতে পারেন 500, 1,000 টাকা দিয়ে। রাত্রে টাকা দিয়ে ঘুমাবেন, সকালে উঠে যাবেন পেজ নাই। কারণ তাদের বিজনেসটা কি? 5 জনের থেকে 500 করে নিলেই কত টাকা? 2,500 টাকা ইনকাম। তো এখান থেকে 1,000 টাকা বুস্ট করবে তারা, সমস্যা নেই তো। বিষয়টা বুঝতে পারছেন? 1,500 টাকা তো লাভ। ডেলি যদি 1,500 টাকা লাভ হয়, বা 1,000 টাকাও লাভ হয়, মাসে কত? চিন্তা করে, 30,000 টাকা। সরকারি চাকরি করলে তো এতে কম টাকা ইনকাম করে। তাহলে এটা বিজনেসটা ভালো না? তাহলে আপনারা এটাও করতে পারেন। সব সব ওয়েগুলাই বলছি আপনাদের। বিষয়টা বুঝতে পারছেন? তা আমরা এই যে দামি ফোন চালাই, দামি ল্যাপটপ, কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। দেখায় লাভ নেই ভাই। ঠিক আছে, দেখায় লাভ কি বলেন? দেখায় লাভ আছে? আজকে বিপদে বলে আপনাকে কেউ হেল্প করবে? করবে না। তাহলে আপনি নয় একটা ব্যবসা করেন, না অনলাইনে ক্যারিয়ার করেন, কিছু না কিছু করেন, বসে থাকেন না। সামনে নির্বাচন ভাই, কি একটা অবস্থা হবে আপনি আমি আমরা কেউ জানি না, আল্লাহ পাক ছাড়া। আর নির্বাচনের পরে যে কি হবে সেটাও জানি না। বাংলাদেশ থাকতে পারবো কি পারবো না, তাহলে চাকরি পাবেন কি পাবেন না এটা কিন্তু আমরা জানি না। তো যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, মোটামুটি নির্বাচনের সময়, মোটামুটি 4-5 মাস সময় আছে। তো এই সময়টা যদি আমরা যে কোনো একটা স্কিল শিখে আমাদের যদি একটা ইনকাম, মানে একটা রাস্তা তৈরি হয়, দেশে যদি বোমাও পড়ে সমস্যা নেই, একটা বাসায় বসে কাজ করবেন। এখন যারা চাকরি করবেন তারা কি করবেন? ঢাকার থেকে বাড়িতে চলে যেতে হবে, কিছু করার নাই। কিন্তু মনে করেন যদি একটা, মানে ধরেন যদি একটা কাজ থাকে আপনার, যে না 10,000 টাকা একটা স্যালারি, রিমোট জব, আপনি গ্রামে বসে থেকে করতে পারলেও 10,000 টাকা দিয়ে, গ্রামে তো আর বাসা ভাড়া দেওয়া লাগে না। ঠিক আছে, তাহলে 10,000 টাকা দিয়ে কিন্তু ফ্যামিলি সহকারে কষ্ট করে হলেও চলতে পারবেন। কিন্তু জব গেলে কিন্তু ভাই কিছু করার থাকবে না। বুঝতে পারছেন? কিছু করা থাকবে না। তাহলে আমি যেটা বলি, যে বললাম একটু তিতা লাগতে পারে, কিন্তু সত্য কথা। বুঝতে পারছেন? তাহলে সিদ্ধান্তটা আপনার। সিদ্ধান্ত আপনার।
এবং এখন সিদ্ধান্ত কি হবে এটা আপনার বিষয়। হ্যাঁ, কারণ দেখবেন যে এরকম ক্লাস আমরা হয়তো ডেইলি এক একজন এক এক জায়গায় করি, এরকম সুযোগ সুবিধা কেউ বলছে কিনা আমি জানি না। ঠিক আছে, এই আর কি বিষয়। তো আমাকে যেটুকু বলা অধিকার দিচ্ছে সেটুকুই বলছি, কারণ এর বাইরেও তো অনেক কিছু আছে যেগুলো আমাদের কোর্সে না, এগুলো দেখায়নি। ঠিক আছে, তো ইনশাল্লাহ এটুকু বলতে পারি, আমাদের যারা স্টুডেন্ট হবেন আমার থেকে সরাসরি হেল্প পাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমি এটা আপনাদের বলতে পারি, যখন যে হেল্প লাগবে আমার থেকে পাবেন। তো এখন যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক, তাহলে আপনারা আমাকে চ্যাট বক্সে প্রশ্নটা করেন। যে কোনো প্রশ্ন, আমাকে গালিও দিতে পারেন, উল্টাপাল্টা বলতে পারেন, সমস্যা নেই, যেটা বলবেন চ্যাট বক্সে বলেন, আমি শুনতেছি। চ্যাট বক্সে যেভাবে আপনারা আসলে মানে আমাকে লিখছিলেন, ঠিকানা দিছিলেন আপনাদের, কোথায় থাকেন আজকে, আপনারা ওইভাবে চ্যাট বক্সে SMS করেন। অবশ্যই সুমন শেখ মেনশন করে প্রশ্নটা করেন, হ্যাঁ, তাহলে আমার কাছে ডিরেক্টলি আসবে আর কি। ওকে, প্রশ্ন করতেছেন অনেকেই। স্কিল টেস্ট কত মার্ক? স্কিল টেস্টে হচ্ছে আপনার ধরেন যারা এক্সাম দিবেন 50 উপরে পাইলে আপনার পাস। তবে একটা বিষয় বলে রাখি, আমাদের যে নেক্সট ব্যাচটা শুরু হবে, ওই ব্যাচটা তো অলরেডি রেডি হয়ে গেছে, মাত্র 10 জনকে আমরা সুযোগ দিতে পারবো। মানে 10 জনকে আমরা এখান থেকে সুযোগ দিব। এমন যদি হইতে পারে যে এক্সাম দিয়ে অনেকেই 100 পাইছে, কিন্তু সে অ্যাডমিশন নিতে পারে না 10 জনের মধ্যে, তাহলে কিন্তু সে অ্যাডমিশন নিতে পারবে পরে, কিন্তু সে ডিসকাউন্ট পাবে না। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে আপনাকে 10 জনের মধ্যে থাকতে হয়। 10 জনকে হচ্ছে আমরা ডিসকাউন্ট দিব। যদি এরকম হয় যে না, আপনি অ্যাডমিশন নিছেন 10 দিন পরে, সমস্যা নেই, নিতে পারবেন, কিন্তু ফুল টাকাটা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। প্রশ্ন কেমন হইতে পারে? সহজ, খুব সহজ। ঠিক আছে, ল্যাপটপ কে আবিষ্কার করছে, এই সেই এইগুলাই প্রশ্ন, সহজ প্রশ্ন। আর যদি এনে তো আমাদের প্রতিষ্ঠানে কেউ নাই, গুগল মামা তো আছে, আমরা তো এই বিষয়ে এক্সপার্ট, সমস্যা নাই। আচ্ছা, তারপরে হচ্ছে টাকা কি একবারে দিতে হবে কিনা? হ্যাঁ, টাকা তো ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে ওটা একসাথে দিতে হবে। কারণ ভাই অনলাইন, আমরা তো অনলাইনে কাজ করি, আপনাকে কই যায় ধরবো? ঠিক আছে, আপনি আমাদের ধরতে পারবেন কারণ আমাদের অফিসে আছে। যদি এরকম হয় সন্দেহ থাকে, অফিসে আসেন। ঠিক আছে, চা খাবেন, চা খেয়ে অফিস দেখবেন, শুরু করলে করবেন, না করে নাই, সমস্যা নেই, যদি আমি চা খাই না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আর কার কি প্রশ্ন আছে প্রশ্ন করেন, প্রশ্ন করেন, সমস্যা নাই। পজিটিভ নেগেটিভ সব প্রশ্ন করতে পারেন, আমার ভালো লাগে আসলে নেগেটিভ প্রশ্ন শুনতে। আচ্ছা, আমাদের অফিস কোথায়? আমাদের অফিসটা হচ্ছে মেরুল বাড্ডাতে, হ্যাঁ, মেরুল বাড্ডা, হাতিঝিলের সাথে আর কি। তো অফিসের লোকেশনটা আপনারা আজকে যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন তাকে বললে দিয়ে দিবে, সমস্যা নেই। কালকে শনিবার, যারা ঢাকার মধ্যে আছেন, আপনাদের তো স্কুল কলেজ বন্ধ, চাইলে আসতে পারেন, দেখা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অফিসে এসে এডমিশন নিয়ে নেবেন, সমস্যা নাই। আচ্ছা, আর কার কি প্রশ্ন? একটু দ্রুত করবেন, সময় কিন্তু হয়ে গেছে। আচ্ছা স্যার, ক্লাস কোন দিন হবে? ক্লাস তো আপনার, কোন ক্লাস? আমাদের নেক্সট বেস আপনার আমাদের কিছুদিনের মধ্যে শুরু হবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করেন, এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে রিয়েলমি, নাম নাই। স্যার আমি জিরো থেকে শুরু করব, কারণ আমার ফ্রিল্যান্সিং এ কোনো স্কিল নাই। গুড, ঠিক আছে, আপনার টাকা বাঁচানোর চিন্তা করেন না যে না আমার টাকা কম এই জন্য আমি উপরে যা শিখবো, যেটা ইনকাম বেশি ওটা, তাহলে এটা ভুল। ঠিক আছে, আমার কতটা লাগলে আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন 9,500 টাকা দিয়ে। কিন্তু ওই যে এক ফালে যদি মানে ধরেন 30,000 টাকা কোর্স নিতে লাভ নেই। আগে আপনার জিরো থেকে শুরু করতে হবে। ঠিক আছে, ধরেন আমার বাবা যদি চিন্তা করতো যে না আমার ছেলেরা 5-এ ভর্তি করে দিই, ওয়ানে ভর্তি না করে 5-এ ভর্তি করে দেয়, তাহলে মোটামুটি ধরেন 5 থেকে PSC পরীক্ষা দেওয়ার পরে, এখন তো নাই পিএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা দিবে, তারপর হচ্ছে আমি 8-এ উঠাই দিব। তো মোটামুটি 4-5 বছরের মধ্যেই SSC পরীক্ষা শেষ। তা তারপর কলেজ 2 বছর, এমনি এমনি করতে করতে মোটামুটি ধরেন পড়াশোনা শেষ করে ফেলে একটা চাকরি পাবে আর কি। এটা কি সম্ভব? সম্ভব। তাহলে সে জায়গা থেকে এটা দিয়ে উদাহরণ দিলাম যে আপনারা জিরো থেকে শুরু করেন, যারা কোনো আইডিয়া নাই। আচ্ছা, তারপর হচ্ছে সামির ভাই লেখছেন, স্যার ডিজিটাল মার্কেটিং কয় দিনে শিখতে পারবো? 3 মাস, 3 মাস, 3 মাস সময় নিয়ে আসবেন, ঠিক আছে। এবং ধরে রাখেন 6 মাস, 6 মাস সময় দিতে হবে। এর মধ্যে ইনকাম হবে না, 100% ইনকাম হবে।
ঠিক আছে, আপনি 12-14 বছর পড়াশোনা করছেন একটা চাকরির জন্য, আপনি এখানে কি 6টা মাস সময় দিতে পারবেন না ইনকাম করবেন? তাহলে ভাই আইসেন না। ইলিয়াস, ইলিয়াস ভাই লিখছেন ক্লাস ডিউরেশন, ক্লাসের ডিউরেশন কেমন? 1 ঘন্টা, 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা, 10, 15, 20 মিনিট আমাদের প্রতিটা ক্লাস হয় এরকম। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সুনুমিয়া, সানুমিয়া লিখছেন আপনার প্রথম থেকে শুরু করতে চাই। গুড। প্রথম থেকে মানে জিরো থেকে শুরু করবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং উইথ এন্টারপ্রেনারশিপ শুরু করতে পারেন বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। আচ্ছা, আরেকজন লিখছেন স্যার আমি 10 জনের মধ্যে থাকতে চাই, কি করতে হবে? 10 জনের মধ্যে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে, ক্লাস শেষে দ্রুত এক্সামটা দিয়ে যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন তাকে বলবেন আমাদের প্রতিষ্ঠানে যে কোনো একটা সিনিয়র সাথে কথা বলে দিয়ে অ্যাডমিশনে কনফার্ম করে ফেলুন। যদি এরকম হয় যে অ্যাডমিশন নেবেন, অবশ্যই যে ভাইবাটা নিবে বা যে সুযোগটা দিবে, কুপনটা দিবে আপনার, উনি তো ওনার কাছে সময়টা চাবেন। যদি পারেন আজকে কিছু টাকা দিয়ে, 500 1,000 টাকা দিয়ে যে পোস্টে নেন, আপনি 10 জনের মধ্যে সিটটা কনফার্ম করে ফেলবেন। তাহলে হচ্ছে যে বাকিটা আপনি কালকে দেন, সমস্যা নেই। বা যদি কোনো সমস্যা থাকে আপনি যে ভাইবা নিবে তাকে বলবেন, কিন্তু 10 জনের মধ্যে থাকতে হবে আর কি, কারণ এই সুযোগ মিস করা যাবে না। আচ্ছা, ইলিয়াস ভাই লেখছেন ক্লাস কি লাইভে হবে? অবশ্যই অবশ্যই, এই যে এইভাবে লাইভে ক্লাস হবে, কোন জায়গা থেকে ইনকাম করবেন, কিভাবে উইথড্র দেবেন, সব দেখানো হবে। এবং ক্লাস শেষে রেকর্ড পাবেন, ভিডিও। এবং ক্লাসের টিচারের পাশাপাশি কোঅর্ডিনেটর থাকবে যেও কিনা সাপোর্ট করবে। ঠিক আছে। এবং ক্লাস শেষে এক্সাম হবে, কি শিখলেন, মানে দারুণ সেট আপ। আপনি খালি শুরু করে দেখেন, ক্লাসরুম থেকে যাইতে চাইবেন না। ওকে, তারপর হচ্ছে যে আমি একদম নতুন, কি শিখলে ভালো হয়? আপনি ডিজিটাল মার্কেটিং শুরু করেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার প্রথম থেকে শুরু করলে কত টাকা লাগবে? প্রথম থেকে শুরু করলে দেখেন, ডিজিটাল মার্কেটিং যদি শিখেন সেক্ষেত্রে বললাম ডিসকাউন্ট দিয়ে পাশ করলে 9,500 টাকা আর 500 টাকা, 10,000। আর যদি দুটো কোর্স একসাথে নেন তাহলে একটু বেশি, বলেই তো দিলাম। ঠিক আছে। ওকে, আর কার কি প্রশ্ন আছে বলেন? সবাই দিয়ে পজিটিভ প্রশ্ন করেন, নেগেটিভ প্রশ্ন কেউ করেন না, তার মানে কি আমার ক্লাস ভালো লাগছে? ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। যাক, আপনার অফিসে আসলে, ঠিক আছে, আমার তরফ থেকে একটা চার সাথে আরো কিছু থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আর 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 কোনো প্রশ্ন? আমি নেগেটিভ প্রশ্ন খুঁজতেছিলাম আর কি, পাইতেছি না। তার মানে ক্লাস ভালো হয়েছে, যাক। আচ্ছা, তারপরে হ্যাঁ, সামির ভাই লেখছে, হ্যাঁ স্যার ক্লাস ভালো লাগছে। যাক, ধন্যবাদ সামির ভাই, আপনার নামটা মুখস্থ থাকলো আমার। আচ্ছা, ইলিয়াস ভাই লেখছেন কোর্স ফি কি একসাথে দিতে হয়? হ্যাঁ, যেটা ডিসকাউন্ট দিয়ে যেটা আসবে, 17,000 টাকার কোর্স ডিসকাউন্ট দিয়ে 9,500 টাকা, সেটা তো একসাথে অবশ্যই দিতে হবে। ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ ভেঙে ভেঙে দিলে কোনো ডিসকাউন্ট পাবেন না। ধরেন 17,000 টাকা কোর্সটা যদি নেন, এক ধরেন এই মাসে দিবেন 10,000, পরের মাসে দিবেন আপনার 7,000, এটা ভেঙে ভেঙে দিতে পারবেন। তাহলে একসাথে নিলে তো আপনার ডিসকাউন্ট পাইছেন না, এটা সুবিধা। তো কেন ভেঙে ভেঙে দিবেন টাকা? স্বাভাবিক, আমরা স্টুডেন্ট, টাকা একসাথে 10,000 টাকা হয়তো নাও থাকতে পারে, একটু ম্যানেজ করতে হবে আর কি। ওকে, তারপর হচ্ছে আপনার রিয়েলমি লিখছেন যে আমি স্যার আমি অফিসে যাইতে চাই, লাইভে গিয়ে কথা বলতে কবে আসবো? আসেন, কালকে চলে আসেন। কালকেও আসতে পারেন, রবিবারে আসতে পারবেন, বুধবার বাদে যে কোনো দিন আসতে পারবেন। তবে যেই দিনই আসবেন আমাকে একটু, মানে আমি তো মানে অফিসে ধরেন 6 দিনের মধ্যে হয়তো 2-1 দিন নাও থাকি, বিভিন্ন কাজ থাকে, তো সে জায়গা থেকে যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন আমার সাথে যদি দেখা করতে আসেন সেক্ষেত্রে ওনাকে একটু বলে নিবেন, আগে থেকে একটু বলে। ওই সময়টা আমি থাকবো ইনশাল্লাহ, অবশ্যই, যেহেতু কষ্ট করে আপনি আসবেন। আচ্ছা, ক্লাসটা সেই ছিল, জি ধন্যবাদ রোকেয়া আপু। আচ্ছা, তারপর হচ্ছে যে আহ, শুধু ডিজিটাল মার্কেটিং সাথে কি 6 মাসের মধ্যে আর্নিং করা সম্ভব? অবশ্যই সম্ভব, 6 মাস লাগবে না। 6 মাস লাগবে না, আপনি প্রথম ক্লাস থেকে ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টি দিয়ে আসি তো আপনার। ঠিক আছে, কারণ মিথ্যা বলে তো লাভ নেই। আচ্ছা, তারপর হচ্ছে সামির ভাই লিখছেন এটা শিখলে ল্যাপটপ লাগবে? অবশ্যই ল্যাপটপ লাগবে, ল্যাপটপ পিসি লাগবে, যে কোনো একটা। ঠিক আছে, তবে এটা করতে পারেন যে না, অনেকে বলতে পারেন যে এখন তো ল্যাপটপ কেনার মতো টাকা নেই, তাহলে তাহলে আপনি এই মাসে শুরু করেন, যেহেতু আপনি এই মাসে 10,000 টাকা দিয়ে শুরু করবেন বা 20,000 টাকা দিয়ে শুরু করবেন, তাহলে এই মাসে ল্যাপটপ আর হচ্ছে বা ধরেন কম্পিউটার যদি বানান, অ্যাডমিশন নিবে, এতগুলো টাকা তো সম্ভব না। তো আমি ভালো পরামর্শ দেই কি, আপনি আগে শুরু করেন, শুরু করে আপনি 1 মাস পর ল্যাপটপটা নেন বা পিসি নেন, যেটা নেন নিয়েন। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার যে কাজগুলা, কারণ অনেকে দেখবেন যে ভালো, মানে মানে ধরেন মোবাইল সম্পর্কে ভালো বুঝে, ল্যাপটপ বুঝে না। তাহলে আপনার তো মনে করেন একটু সময় লাগবে, কারণ দেখবেন যে অনেকের এলাকায় কারেন্ট থাকে না। তাহলে কি লাগবে? আপনার ল্যাপটপ লাগবে।
অনেকে আবার ধরেন এলাকার নেট থাকে না, এরকম অনেকগুলো বিষয় আছে, পিসি লাগবে, এরকম একটা বিষয় থাকে। তাহলে আপনি যদি 1 মাস ক্লাস করেন তাহলে নিজে বুঝতে পারবেন কি যে আসলে ল্যাপটপটা ভালো হবে নাকি পিসি ভালো হবে। হ্যাঁ, তো সে জায়গা থেকে আপনি 1 মাস পরে নেন, তাড়াহুড়া করেন, আগে অ্যাডমিশনটা নেন, পরে 1 মাস পরে ল্যাপটপ পিসি যেটা নেবেন নিয়ে নেন। আচ্ছা, সাদিয়া ইয়াসমিন, ফোন দিয়ে করা যাবে না? ফোন দিয়ে কি করবেন? ফোন দিয়ে কাজ করবেন? ফোন দিয়ে অবশ্যই কিছু কাজ তো করা যাবে। ফোন, এটা মাথায় রাখেন যে আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপ লাগবে, মোবাইলও লাগবে। ঠিক আছে, শুধু মোবাইল দিয়ে কাজ হবে না, যে বলবে ঠিক আছে সে ভুয়া কথা বলছে। আপনি এই সেক্টরতে ইনকাম করবেন, ল্যাপটপ লাগবে না? ল্যাপটপ লাগবে। এটা বলতে পারেন যে আমি যদি 2 মাস পরে কিনি, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, 2 মাস পরে কিনেন। কারণ এই 2 মাসে তো আপনি ইনকাম করবেন, আমরা কাজ করবেন, আপনি শিখবেন। তো মোবাইল দিয়ে করেন, কিন্তু মাথায় রাখেন যে আপনার ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে। ওকে, তারপর হচ্ছে সজীব সরকার, আমার কিছু কথা ছিল, আপনি যদি একটু অনুমতি দেন। আচ্ছা, কথা যদি থাকে অফিসে আইসেন, সমস্যা নাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? এখন আপনার কথা শোনার মতো সময় নাই, কারণ অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত করেন। তো মোটামুটি সবাই পজিটিভ প্রশ্ন করলেন, ভালো লাগলো আসলে। ঠিক আছে, এই জন্য আসলে মাঝে মাঝে একটা ফ্রি ক্লাস নেই, যে আসলে নতুন নতুন মানে ভাই বোনরা শুরু করে, মানে এই সাক্ষী হয়ে থাকতে চাই আর কি। ওকে, কাজ শিকার পরে কাজ নিজেদেরই খুঁজতে হবে নাকি আপনারা সাপোর্ট দিবেন? যদি বাংলা কথা বলি ভাই, ঠিক আছে, দারুণ একটা প্রশ্ন করছেন। বাংলা কথা বলি তাহলে হচ্ছে, ধরেন আমি যদি আপনাকে মাছ ধরে দেই, ধরেন আমি রায়হান ভাইকে আজকে মাছ ধরে দিলাম, কালকে দিলাম, পরশু দিন দিলাম, তারপরে দিন দিলাম, আমি কয়দিন দিব? কিন্তু আমি যদি ওনাকে মাছ ধরা শিখিয়ে দিই, আমাকে তারপরের দিন থেকে ওনাকে আমাকে লাগবে? লাগবে না, উনি নিজে ধরতে পারবে। তাহলে আপনি কিভাবে কাজ করবেন, কাজ করতে পারবেন, এগুলো শিখিয়ে দিবেন। আর যদি সাপোর্টের কথা বলেন, অবশ্যই সাপোর্ট করবো। আপনাকে যে আমি ক্লাস করাবো, এটার জন্য তো অবশ্যই ক্লাস বাংলাদেশ আমাকে একটা পেমেন্ট করবে। তো টাকাটা কি হালাল হয়ে খাইতে হবে না? আমি যদি একটা বাইরে কাজ করি, অবশ্যই তো আমাকে পরিশ্রম করতে হয় তার কাজের জন্য। তাহলে এখানেও তো আমি যেহেতু শিখাবো, আমাকে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। তো আপনি, যারা আমাকে চিনে জানে আমি আসলে কেমন, তারা ভালো জানে। আমি রাত 2টা 3টা বাজে সাপোর্ট চাইলে আপনার সাপোর্ট পাবেন আমার থেকে। ঠিক আছে, এই আর কি বিষয়। তো এছাড়া আমি ধরেন সকাল মানে ভোর 5টা থেকে ফজর নামাজ পড়ে আর সকাল 8টা 9টার মধ্যে, এই সময়টা আমাকে পাবেন না, এই সময় আমি ঘুমে থাকি। এছাড়া মনে করেন আমাকে সবসময় পাবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে সামির ভাই, এখন স্যার শিখার সময় ল্যাপটপ না থাকলে কাজগুলো, হ্যাঁ ল্যাপটপ আপনি পরে নেবেন, সমস্যা নেই, যদি টাকা সমস্যা থাকে, আর যদি টাকা থাকে নিয়ে নেন, সমস্যা নেই। ওকে, কারণ অনেকের টাকা আছে, যারা টাকা আছে অ্যাডমিশন, আমি কেন বলছি যে অ্যাডমিশন নিতে ধরেন 10-20 হাজার টাকা লাগবে, আবার ল্যাপটপ কিনলেন বা পিসি বানালেন, যেটাই বানান টাকা তো লাগবে, তো মোটামুটি 50,000 টাকা একটা বিষয় আছে সব মিলে, 50-60 হাজার টাকা। এখন আপনি কি ধরনের ল্যাপটপ কিনবেন বা পিসি বানাবেন, সেটা তো আলাদা বিষয়। ঠিক আছে, তো সে জায়গা থেকে আমি মনে করি যে আপনি আগে অ্যাডমিশনটা নেন, পরিবেশটা বুঝেন, তারপরে ল্যাপটপ পিসি ডেস্কটপ যেটাই বানান বানান, সমস্যা নেই। লাগলে আমি সাপোর্ট করবো। যদি এরকম হয় আমার সময় থাকে, আমি গিয়ে ল্যাপটপ পিসি যেটাও কিনে দিয়ে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, তবে আগে শুরু করেন, আগে লাফালাফি করেন না, আগে শুরু করেন, সমস্যা নেই। ওকে, তাহলে অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ আপনাদের সাথে মজা করলাম। ঠিক আছে, যদি আমার কথা কষ্ট করে থাকেন কিছু মনে করেন না। তো ইনশাল্লাহ যারা অফিসে আসবেন, অফিসে দেখা হবে। আর সবার জন্য শুভকামনা থাকলো, সবাই শুরু করেন, সবাই শুরু করেন। ক্লাসরুম বাংলাদেশ থেকে ফুল সাপোর্টটাই পাবেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে যদি আমরা ইনকাম করাতে পারি, ক্লাসরুম বাংলাদেশের সুনাম নাম সবই হবে, এবং আপনার দ্বারা আরো 10টা স্টুডেন্ট আসবে। বিষয়টা বুঝতে পারছেন? তো সে জায়গা থেকে আপনি নির্ভয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাসরুম বাংলাদেশ আপনাদের সাপোর্টের জন্য সবসময় প্রত্যেকটা পদক্ষেপে ব্যক্তি সেট করা আছে, যখন যে সাপোর্ট লাগবে আপনি সাপোর্ট পাবেন। ঠিক আছে, তো সে জায়গা থেকে আপনি শুরু করেন। যদি টেনশন থাকে টাকা দিব কই, তো যদি ধরা খাই, তো সেক্ষেত্রে বললাম অফিসে আসেন। যদি এরকম হয় যে আমার তো ভাই ঢাকা যাওয়া সম্ভব না, তাহলে আপনার ঢাকার মধ্যে কে আছে, আপনি আঙ্কেল মামা চাচা যে আছে তাকে পাঠান, সে অফিস দেখে যাক। এটা যদি না হয় অফিসটা ভিডিও কলে দেখেন। মানে যদি বিশ্বাস নিয়ে কোনো বিষয় থাকে সেক্ষেত্রে বলেন। ঠিক আছে, ক্লাস নিয়ে কোনো খারাপ রিভিউ পাবেন না, কারণ আপনি যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন তাকে, সে যদি ভালো না হইতো আপনাকে ডাকতো না। কারণ ভালো না হলে তো, সে যদি আপনাকে ডাকতো তাহলে তো সে বুঝে নেই, বিপদে পড়ে যেত। বিষয়টা বুঝতে পারছেন, এই আর কি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দেখা হবে আমাদের মূল ক্লাসে, 1 নম্বর ক্লাস নিবো ইনশাল্লাহ। আপনাদের যে কোনো কোর্স করেন, 1 নম্বর ক্লাস আমি নিবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।